অলরেডি আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, সেটারই সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো এবং কিছু এক্সারসাইজের সঙ্গে আমরা প্র্যাকটিস করব। তো কি কোশ্চেন কি বলা হচ্ছে, যে রিমাইন্ডার প্রবলেম, কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ডিভাইড করলে দুটো জিনিস পাওয়া যায়, একটা ভাগফল পাওয়া যায় আর একটা ভাগশেষ পাওয়া যায়। এখন সেই কনসেপ্টটা একটু রিপিট করে দিচ্ছি, প্রত্যেকে তোমরা জানো, তারপরেও আমি রিপিট করে দিচ্ছি। কি, যদি ডিভিডেন্ডকে ডিভাইজার দিয়ে ডিভাইড করা হয়, একটা কোশ্চেন পাওয়া যাবে আর একটা রিমাইন্ডার পাওয়া যাবে। তো এখানে রিলেশনটা কি রয়েছে, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। তো এটা আমরা বেসিক জিনিস প্রত্যেকেই জানি, যে ভাজ্য ইকুয়াল টু ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগফল। তো এখান থেকে যে ধরনের কোশ্চেন আসবে সেগুলো খুব ইজি লেভেলের একটা কোশ্চেন আসবে। এরপর আমাদের যে মেন ফান্ডা, রিমাইন্ডার ফাইন্ড আউট করতে দেবে কোনো একটা ফাংশন, এমন ফাংশন যেখানে মাল্টিপল কেস রয়েছে, গুণ রয়েছে। তো সেটা কিভাবে করব বা কীভাবে আমরা সলভ করেছিলাম সেটা একটু দেখে নেবো, চলো। ওকে, তো আজকের একটু রিকল যদি করি আগের দিনের ক্লাসটায়, দুটো মেন জিনিস আমাদেরকে জানতে হবে। নাম্বার ওয়ান, যারা নিউ স্টুডেন্ট আছো ক্লাসে, আজকে প্রথম যারা ক্লাস অ্যাটেন্ড করছো, তারা অবশ্যই যেখানে কোনো রকম ডাউট হবে সেটা হ্যান্ড রাইজ করলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে নেব। ওকে, কোনো রকম ডাউট রেখে পরের কোশ্চেনে যেতে হবে না, প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করবে, নেওয়ার চেষ্টা করবে। ম্যাথমেটিক্স মানে কঠিন না, কোনো সহজ জিনিস, কিন্তু সেটা বুঝতে হবে সহজ সরল ভাষায়। তো এখানে প্রথমেই যদি আমি একটা নাম্বার বলি, কনসেপ্ট অফ রিমাইন্ডার, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে আনসার বলবে। ধরে নাও আমি যে কোনো একটা সংখ্যাকে ডিভাইড করছি, 21কে ডিভাইড করছি কত, 5 দিয়ে ডিভাইড করছি। তো 4 5 রিমাইন্ডার থাকছে। তো আমরা এতদিন পর্যন্ত রিমাইন্ডার যেটা পড়ে এসেছি, দ্যাট ইজ ইকুয়াল টু 1। কিন্তু তোমরা এই লেভেলে এসে আরও একটা রিমাইন্ডার পেয়ে যাচ্ছ, সেই রিমাইন্ডারের ভ্যালু কি, -4। কেন বলা হচ্ছে -4? দেখো, আমি এইভাবেও ডিভাইড করতে পারি, এখানে 20 রয়েছে, এখানে 5 রয়েছে। আমি বললাম 5 5 যা 25, তাহলে কতগুলো শর্ট পড়লো, 4টে, সরি, ঠিক আছে, এটা 21 ছিল, আমি 20 নোট করে দিয়েছিলাম, চলো 21। তাহলে 5 5 যা 25, রিমাইন্ডার কত, 4 আসছে। তো এই রিমাইন্ডারটাকেও আমাদের এখন কাউন্ট করতে হতে পারে, এবং দুটোর ক্ষেত্রেই আমরা যে এখানে ফরম্যাট বলেছি, যে ভাজ্য, যদি বাংলায় বলা হয় কোশ্চেন ইন্টু ডিভিজার প্লাস ভাগশেষ, এটা যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো 25 - 4, দ্যাট ইজ ইকুয়াল টু 21। এই যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা পেয়ে যাচ্ছি, ডিভিডেন্ড পেয়ে যাচ্ছি। তো আমাদের বেসিক ফান্ডা কি, যে কোনো নাম্বারকে ডিভাইড করলে দুটো, আজ থেকে শিখছি, দুটো রিমাইন্ডার পাওয়া যায় বা ভাগশেষ পাওয়া যায়। একটা যদি যেটা পাওয়া যাবে প্লাস দিয়ে, ঠিক সেই সংখ্যাটা থেকে মাইনাস করলে, 5 থেকে যদি 1 মাইনাস করে দাও, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা নেগেটিভ সাইন দিয়ে যেটা লিখবে সেটাই হয়ে গেল আর একটা আদার্স একটা রিমাইন্ডার। তো এরপর বেঙ্গলির সঙ্গে ট্যালি করতে চাও, আমি বেঙ্গলি ফরম্যাটটা নোট করে দিলাম, ডিভাইজার ভাজক, ডিভিডেন্ড ভাজ্য এবং কোশ্চেন ভাগফল এবং রিমাইন্ডার ভাগশেষ। তাদের মধ্যে রিলেশন কি হচ্ছে, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। এখন এই রিমাইন্ডারটাকে নিয়ে আমাদের আজকে টপিক রিমাইন্ডার নিয়ে। রিমাইন্ডারের দুটো ভ্যালু দিতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, নেক্সট আমরা এখান থেকে এইবার আমরা এক্সাম ওরিয়েন্টেড ফোকাস যদি করি, যে রুলসগুলো আগের দিন বলেছি, আবার বলছি, ফার্স্ট ভিডিওগুলোই আমরা রিপিট করছি কিছুটা। কি কি আমাকে জানতে হবে, নাম্বার ওয়ান, দুটো কনসেপ্ট, বেসিক কনসেপ্ট দুটো, কনসেপ্ট অফ রিমাইন্ডার নাম্বার ওয়ান, যদি কোনো সংখ্যা a+1 হোল টু দি পাওয়ার n এইরকম ফরম্যাটে থাকে, তাকে যদি আমি a দিয়ে ডিভাইড করি, সেখানে রিমাইন্ডার কত দিবে, রিমাইন্ডার দেবে 1। এবং এটা কেন হয়, এর আগের দিন একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম। নাম্বার টু কি বলে দেওয়া রয়েছে, যদি
এ টু দি পাওয়ার এন আছে, আর নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা একটু বেশি রয়েছে, এ প্লাস ওয়ান রয়েছে, এক বেশি রয়েছে, সেক্ষেত্রে রিমাইন্ডার কত দেবে? সেক্ষেত্রেও রিমাইন্ডার ওয়ান দেবে। ওকে, এই দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম। তো এখানে বলা হচ্ছে এই এনটা এখন পজিটিভ হবে না নেগেটিভ হবে। ওকে, তো প্রথমটার ক্ষেত্রে পজিটিভ হোক নেগেটিভ হোক বোথ অল। ওকে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ সেটা ডিপেন্ড করছে কিসের ওপরে? এই এনটা ইভেন না অডের ওপরে। এন যখন ইভেন আর রিমাইন্ডার ওয়ান দেবে, এবং এটা এক্সাম্পলের সময় আমরা বলে দিচ্ছি, চলো, কারণ একটা এক্সাম্পল দেবো। ওকে, এই দুটো মনে রয়েছে প্রত্যেকের? নাম্বার 2 হয়ে গেল। এরপর নাম্বার 3। নাম্বার 3 কি বলা হচ্ছে? নাম্বার 3 বলে দেওয়া হচ্ছে, দেখো এখানে ওয়ান রিমাইন্ডার ওয়ান দেবে সেরকম কনসেপ্ট বলা হয়েছে, এরপর থেকে রিমাইন্ডার 0 হবে, মানে কমপ্লিটলি ডিভিজেবল। ডিভিজেবল, ঠিক আছে। কমপ্লিটলি ডিভিজেবল নাম্বার 1 কি বলা হচ্ছে? নাম্বার 1 বলা হয়েছে যদি কোনো সংখ্যা তুমি এই ফরম্যাটে পাও, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a প্লাস b, মানে a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n কে যদি তুমি a প্লাস দিয়ে ডিভাইড করো, তো সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার থাকবে 0। ওকে, নেক্সট, এটা নাম্বার 2। যদি এটা সিরিজ আকারে থাকে, সেটা সিরিজটাও তাহলে a প্লাস বি দিয়েই ডিভাইড করা যাবে, এটা আমরা জানি। কিন্তু নাম্বার 2 যেটা আমাদের হাইলাইট করতে হবে, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এটাকে যদি a মাইনাস বি দিয়ে ডিভাইড করা হয়, সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে? সেক্ষেত্রে রিমাইন্ডার থাকবে 0। ওকে, নেক্সট নাম্বার 3। দেখো a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, একে যদি আমি a মাইনাস বি না করে a প্লাস বি দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে? সেক্ষেত্রে রিমাইন্ডার থাকবে দ্যাট অলসো 0। ওকে, তো আমরা প্রথমেই এই তিনটে কমপ্লিটলি ডিভিজিবল কি হবে যদি এক্সাম্পল হিসেবে কোশ্চেন দিই তোমাদেরকে। দেখো প্রথম ফার্স্ট কোশ্চেন, ইন হুইচ n ইজ even 6 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ডিভিজেবল বাই। তো এটা যদি আমরা রুলসের আন্ডারে নিয়ে চলে যাই, দেখো n ইভেন যখনই বলবে তখন a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, এটাকে কত দিয়ে ডিভাইড করা যায় একটু দেখে তোমরা বলো। a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, কখন রিমাইন্ডার 0 মানে কি কমপ্লিটলি ডিভিজেবল, তাহলে কি কন্ডিশন হচ্ছে? a মাইনাস বি ইজ দ্য কারেক্ট আনসার হবে, a মাইনাস বি। তো এখানে যদি তুমি বলো যে স্যার এটার আনসার আমি তাহলে করব a মাইনাস বি, a মাইনাস বি মানে কত? a এর ভ্যালু কত? 6, b এর ভ্যালু কত? 1, তাহলে কমপ্লিটলি ডিভিজেবল। 6 মাইনাস 1, 6 মাইনাস 1 সমান সমান 5 বলতে পারো। আবার যখন দেখছো না এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো 5 এর মধ্যে নেই, তখন এটাকে একটা একটা করে ব্রেক করো। ব্রেক করা মানে কি? এনটাকে যদি 2 দিয়ে, আমরা তো এটাও নোট করতে পারি 6 স্কোয়ার মাইনাস 1, 6 স্কোয়ার মাইনাস 1 এইভাবেও নোট করতে পারি। তো 6 স্কোয়ার মাইনাস 1 করলে কত হবে? 36 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 35। তো এটা তোমার আনসার হয়ে গেল। এখন তোমরা বলবে যে স্যার আমি 5-এর গুণিতক, 5-এর গুণিতক নিয়ে যদি কাজ করতাম তাহলে কি আনসার আসতো? না, তাহলে আনসার আসবে না, ভুল হয়ে যাবে। কেন বলে দিচ্ছি, দেখো এই পার্টটাকে তুমি যখন ব্রেক করবে তখন কি করবে? এই এনটাকে মনে মনে ভেবে নাও 6 টু দি পাওয়ার 6 স্কোয়ার হোল টু দি পাওয়ার n আছে, মানে n যে কোনো ইভেন নাম্বার, তাকে ইভেন নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে সেই একটা ইভেন নাম্বারই পাওয়া যাবে, n/2, যেটাকে আমি p ধরে নিলাম। পিটা কি হয়ে গেল তাহলে? ইভেন নাম্বার হয়ে গেল, মাইনাস 1 টু দি পাওয়ার p। তো আলটিমেট দেখো 36 টু দি পাওয়ার p রয়েছে, মাইনাস 1 টু দি পাওয়ার p রয়েছে, যেখানে p অলসো ইভেন নাম্বার। তো তাই জন্য আমরা এখান থেকে এই ইকুয়েশনের এই ফরম্যাটটা নোট করছি 36 মাইনাস 1 35।
ছেলেরা আবার বলছি বারবার ভুল করে, এইটুকু অংশ মনে রাখে, 5 বলে দিল, 5 বলে দেওয়ার পর বলবে স্যার এখানে 5-এর মাল্টিপল রয়েছে 30 আমি বসিয়ে দেবো, কিন্তু দ্যাট ইজ রং আনসার হয়ে যাবে। এখানে আনসার করতে হবে 36 - 1 35 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো এখানে কোশ্চেনটা আমি একটু যদি ডিটেলসে বলি, এটা এক্সামে কোশ্চেনটা এসেছে সেজন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি তো কোশ্চেন রিডিং করিনি, চলো যে সেট হয়েছে। তো এখানে বলা হচ্ছে এন ইজ ইভেন, এন ইজ ইভেন, একটাই কন্ডিশন। আচ্ছা ইভেন মানে আমি কি কি ধরতে পারি, ধরে নাও আমি সংখ্যাটা 14 ধরতে পারি ইভেন নাম্বার, ওকে। আবার সংখ্যাটা আমি কত ধরতে পারি, 16 ধরতে পারি, এটাও ইভেন নাম্বার। এখন কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে দেখো, 6^(n-1), 6^(n-1) এটা কত দিয়ে ডিভাইড করা যাবে? তো আমি মনে মনে একবার n এর ভ্যালু 14 বসাবো, আর একবার মনে মনে বসিয়ে দেখব n এর ভ্যালু 16। এটা প্রসেস না, শুধুমাত্র অঙ্কটা কোথায় গিয়ে ভুল হচ্ছে চিন্তা ভাবনায় সেই জায়গাটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব। তো 14 যদি বসিয়ে দাও, 6^14 - 1^14 নোট করে রাখো। তার মানে এই ভ্যালুটা যেটা পাচ্ছি দেখো, a^n - b^n, এবং অপশনগুলো দেওয়া রয়েছে 37, 35, 30 এবং 6। তো এই ক্ষেত্রে আমরা যখনই বলবো তো এখানে কোন রুলসটা ইউজ করবো দেখো, এটা যদি ইভেন হচ্ছে তোমরা যেটা বললে যে স্যার আমি এটাতে বসিয়ে দেবো, ফর এটার কি কন্ডিশনটা কি, এন ইজ ইভেন। তো এখানে বলেই দেওয়া রয়েছে এন ইজ ইভেন বলে তুমি সঙ্গে সঙ্গে কি করলে 6+1 দিয়ে ডিভাইড করে দিচ্ছ, দ্যাট ইজ 7 হয়ে যাচ্ছে। তো এটা তুমি করতেই পারো 7, ক্লিয়ার? তাহলে 7 দিয়ে এটা ডিভিজেবল হবে কনফার্ম বলে দিলাম। কিন্তু এখন যদি কেউ বলো এই কোশ্চেনটার ক্ষেত্রেও যখন 16 থাকবে, তো 6^16 - 1^16 যদি হয়, তাহলে এখানেও আনসার কত হবে, 6+1, যেটা 7 দিয়ে ডিভিজেবল হবে। ক্লিয়ার এখান পর্যন্ত? এখন প্রবলেমটা যেটা হয়ে গেল দেখো, এখানে 7 ধরেছি, এখানে 16 ধরেছি, বোথ অফ কেস 7 দিয়ে ডিভিজেবল হয়ে গেল। এরপর 7-এর মাল্টিপল করলে তো হবে না, আমাদের এখানে 7 অপশনই নেই। তার জন্য আমাকে একটু যেভাবে হোক এই 6 না রেখে তার থেকে বড়, 7-এর থেকে বড় নাম্বারে আনতে হবে। তো 7-এর থেকে যদি বড় নাম্বারে নিয়ে আসতে চাই, কি হবে, 6^2 মাইনাস অফ 1^7, এটা কি ইমাজিন করতে পারি। আর এখানেও সেম জিনিস 6^8 মাইনাস 6^8। তো এটা কি পেয়ে যাচ্ছি আমি, 36-এর পাওয়ারে 7 আছে, মাইনাস 1-এর পাওয়ারে কত আছে, 1 আছে, 7 আছে। সেম এখানে কত, 36-এর পাওয়ারে 8 আছে, মাইনাস 6 কেন 1 করতে হবে না, 1-এর পাওয়ারে কত রয়েছে, 1-এর পাওয়ারে 8 আছে। এইবারে দুটো কন্ডিশন তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যেটা পড়িয়েছি সেই জায়গাটা আবার রিকল করো। জাস্ট আগের পেজে আমরা কি কি বলেছি নাম্বার 1, a^n - b^n, যেখানে n অল দ্য ভ্যালু কত ডিভিজেবল হবে, কত দিয়ে, a মাইনাস বি দিয়ে, একটা কন্ডিশন বলেছি। এরপর এখান থেকে দুটো কন্ডিশন আরও ড্র করেছি, যখন n ইভেন হবে আর যখন n অড হবে। n যখন ইভেন হবে তখন কি বলা হয়েছে, যখন n ইজ ইভেন এই সংখ্যাটাই a^n - b^n, এই সংখ্যাটাকে কত দিয়ে ডিভাইড করা যাবে, a প্লাস বি দিয়ে ডিভাইড করা যাবে। আর যখন অড হয়ে যাবে, n এর ভ্যালু যখন অড হয়ে যাবে, তখন তাহলে কি করতে বলা হয়েছে, তখন একটু চেঞ্জ করে নেওয়া হলো। কি চেঞ্জ করে নেওয়া হবে, প্লাস এই a^n, এখানে কিন্তু অলওয়েজ প্লাস থাকবে, b^n এটাকে ডিভাইড করে যাবে a প্লাস বি। ওকে, তো এইখানে অ্যাপ্লাই আমরা কি করব, এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই ফর অল n এর জন্য করব। আবার রিপিট করছি কারণ আমার নিজেরই মনে হচ্ছে তোমরা এটা বুঝতে পারলে না, পুরোটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে। 3টে জিনিস আমি আবার রিপিট করছি, মন দিয়ে শোনো, কোনো রকম কঠিন কিচ্ছু না, বা এটা মনে
লেখা যাবে না এরকমও ব্যাপার না। তিনটে কেস হতে পারে। নাম্বার 1, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, এবং x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m। তো নাম্বার 1, এটাকে যদি তুমি ডিভাইড করতে চাও, m ইভেন হতে পারে অথবা অড হতে পারে, তখন যাই হোক না কেন সেটা কি x মাইনাস a দিয়ে ডিভাইড করা যাবে, ইভেন অড যা খুশি হোক। কিন্তু এটাই অনলি ফর m এর ভ্যালু যদি একমাত্র ইভেন হয়, সেক্ষেত্রে আমাদের আরও একটা সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে, সেটা কি x প্লাস a দিয়েও ডিভাইড করা যাবে। সুতরাং আমি এখানে এক্সাম্পল যদি এখানে দিই, ধরে নাও 8 টু দি পাওয়ার 24 মাইনাস 3 টু দি পাওয়ার 24। তো এখন তুমি এই ফরম্যাটটাকে কি বলতে পারো যে 24 রয়েছে স্যার, 24 রয়েছে মানে এটা সবসময় ইভেনের আন্ডারে ফেলে দিতে পারি, এটার আন্ডারেও দিতে পারি, এটার আন্ডারেও দিতে পারি, তাই না? তাহলে আমি বলতে পারি 8 মাইনাস 3 দিয়েও ডিভাইড করা যাবে, অথবা 8 প্লাস 3 দিয়েও ডিভাইড করা যাবে। সুতরাং 5 অথবা 11 দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার? কিন্তু সেম জিনিস আরও একটা এক্সাম্পল দিয়ে আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এইবারে এটার ভ্যালুটা বলো তো, 8 টু দি পাওয়ার ধরে নাও 26 মাইনাস 3 টু দি পাওয়ার 26। তো এটা যখন করবে, প্রবলেমটা যখন সলভ করবে, তখন এটা 26 দুটোই দেওয়া রয়েছে। তো 26 যদি দুটোই দেয়া থাকে, এখন তুমি আবার বলবে যে ইভেন আর অডের মধ্যে যে কোনো একটা জায়গায় আমি বসিয়ে দিতে পারি, যে কোনো সংখ্যা দিয়ে ডিভিজেবল হবে। তো সেক্ষেত্রে আনসার কত হবে বলো তোমরা? তোমরা বলে দেবে আনসার। ঠিক আছে স্যার, 8 মাইনাস 3 হবে, আর একটা কি 8 প্লাস 3 হবে। ওকে, এইবারে এই কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি এখানে না আছে অপশনে 5, অপশন নেই, 11 অপশনও নেই। তারপরে নেক্সট স্টেপে যেতে হবে, তাই না? নেক্সট স্টেপে যখন যাব, তার মানে এই 8টাকে ইনক্রিজ করবো আর 3টাকে ইনক্রিজ করবো। 8 আর 3 ইনক্রিজ করার জন্য 8 টু দি পাওয়ার 26 দিয়ে রেখেছিলাম, মাইনাস 3 টু দি পাওয়ার 26 দিয়ে রেখেছিলাম। তো আবার রিপিট করছি, এটাকে 8 প্লাস 3 দিয়ে ডিভাইড করা যাবে, আর 8 মাইনাস 3 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু আবার এই কন্ডিশনটায় যেহেতু দুটো অপশন নেই, 11 অপশনও নেই, 5 অপশনও নেই, তাই জন্য আমরা এই সংখ্যাটাকে একটু মডিফাই করছি। বলতেই পারি 8 স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 স্কোয়ার টু দি পাওয়ার 13 মাইনাস 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 13। এইবারে প্রবলেমটা হয়ে যাচ্ছে, তার মানে 64 টু দি পাওয়ার 13 মাইনাস 9 টু দি পাওয়ার 13। দেখো এটা তখনই তুমি বসাতে পারবে যখন n এর ভ্যালু অনলি অড কেস। তো n এর ভ্যালু যখন অড হবে, তখন কি করবে? ইভেনের কন্ডিশন যেটা আমরা দিয়ে রেখেছিলাম এখানে, ইভেনের কন্ডিশন যদি কোশ্চেনে চলে যায়, ইভেনের কন্ডিশনে নিশ্চয়ই বসাতে পারবে না। তার মানে এক্স প্লাস এ তে বসাতে পারবে না, কিসে একমাত্র বসাতে পারবে? অডের কন্ডিশনেই বসাতে পারবে। তো অডের কন্ডিশনে যদি তুমি বসাও এক্স মাইনাস এ, অর্থাৎ 64 মাইনাস 9, দ্যাট ইজ ইউর আনসার। মানে 50 কত হয়? 55, তাই না? তো এই হয়ে গেল ওভারঅল আনসার। তো আমাদের এটা 55 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? কেন কোনটাতে বসাচ্ছি, এখন আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেন অনুযায়ী কোশ্চেনটা যদি ডিসকাস করি, দেখো কোশ্চেনের ভ্যালু কি দেওয়া ছিল, কোশ্চেনের ভ্যালুটা দেওয়া ছিল 6 টু দি পাওয়ার n মাইনাস 1। 6 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি করতে থাকি, তাহলে কি কি প্রবলেমটা চলে আসলো? 6 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আমরা প্রথম কথা নাম্বার 1 n এর যে কোনো মানের জন্য এনি ভ্যালু, সেক্ষেত্রে কি বলতে পারি? যে কোনো ভ্যালুর জন্যই আমরা বলে দিতে পারি 6 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5 দিয়ে ডিভাইজেবল হবে। আর একটা কি, যে কোনো ভ্যালুর জন্য 6 প্লাস 1 এটা দিয়েও ডিভিজেবল হবে। ওকে, তো যে কোনো ভ্যালুর জন্য না, ইভেনের ভ্যালুর জন্য 7 দিয়ে ডিভিজেবল হবে।
এখন কোশ্চেনে বলে দেওয়া রয়েছে এনটা ইভেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে স্যার তাহলে আমি 7টাই আনসার করব। কোশ্চেনে বলে দেওয়া রয়েছে এনটা ইভেন, তাই জন্য আমি 7 আনসার করে দিতে পারবো, কিন্তু অপশনগুলো আমি যখন দেখতে যাচ্ছি তখন কিন্তু অপশনে কোথাও এরকম দেওয়া নেই যে 7 অপশন রয়েছে। অপশন কি কি দেওয়া রয়েছে? 37 দেওয়া রয়েছে, 35 দেওয়া রয়েছে, 30 দেওয়া রয়েছে, 6 দেওয়া রয়েছে। তার মানে আমাকে নিশ্চয়ই এই 6টাকে চেঞ্জ করতে হবে। 6কে যদি চেঞ্জ করো, এখন 6কে চেঞ্জ করলে 6 স্কোয়ার করলাম, n/2 নিলাম, মাইনাস 1 স্কোয়ার নাও আর পাওয়ারে n/2 রাখো। এখন এই যে n/2, এই নাম্বারটা যে ইভেনকে ইভেন দিয়ে ডিভাইড করলে, ইভেনকে 2 দিয়ে কি ডিভাইড করলে অলওয়েজ কি ইভেন পাওয়া যায়? না, ইভেনও পাওয়া যেতে পারে, অডও পাওয়া যেতে পারে। যেহেতু দুটোর মধ্যে যে কোনো একটা পাওয়া যেতে পারে, সেজন্য আমি কখনোই ইভেনের ফরম্যাটে বসাতে পারবো না, এনি ভ্যালুর ফরম্যাটে বসাতে হবে। এনি ভ্যালুর ফরম্যাট মানে 36 টু দি পাওয়ার, আমি এখন পি নোট করলাম, -1 টু দি পাওয়ার পি। তো এটা শুধুমাত্র পি যেখানে পি অড হতে পারে, ইভেন হতে পারে, এই কন্ডিশনের জন্য কোন ফাংশনে বসাবো? 6 - 1 বা a-1। a মানে কত? 36 - 1 b, that is equal to 35 is the correct answer. Only one answer, 35 is the correct. কখনোই তুমি এটা 37 করতে পারবে না, কারণ ইভেনকে ডিভাইড করলে অডও হতে পারে, ইভেনও হতে পারে, সেই জন্য জেনারেল ফর্মে তোমাকে বসাতে হবে। ইজ ইট ক্লিয়ার অল অফ ইউ? বলা হচ্ছে যে আমাকে এই সংখ্যাটা x টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m, এটাকে কখন কত দিয়ে ডিভাইড করবে সেটা তোমাকে বলতে হচ্ছে। দেখো যখনই প্লাস ভ্যালু দিয়ে দেওয়া থাকবে তখন m অড ভ্যালু হতে হবে, m কে অড ভ্যালু হতে হবে, তাহলে আমার আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে x প্লাস a, এটা দিয়ে ডিভিজিবল হবে। ওকে, এখন তোমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে যে স্যার এক্স, যে এই কোশ্চেনটা দিয়েই অডের জন্য বললাম, ইভেনের জন্য কি হবে, সেগুলো নিয়ে প্র্যাকটিস ক্লাসেই আসছি। প্র্যাকটিস মানে এখানে আরও কিছু কোশ্চেন করতে করতে আমরা সেই জায়গাগুলো ক্লিয়ার করবো, কারণ এখানে কনসেপ্টগুলো তোমার লাগবে। শুধুমাত্র কনসেপ্ট, তোমাকে ডাইরেক্ট কোশ্চেন দেবে এটা কত দিয়ে ডিভাইড করা যাবে, ওটা কত দিয়ে ডিভাইড করা যাবে, সেটা তোমাকে বলতে হবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমরা যদি বলি, একটু চেষ্টা করো তোমরা। কোশ্চেন নাম্বার 2 অলরেডি মনে হয় আই থিঙ্ক দিয়েছিলাম, দেখো তো, হ্যাঁ। 5 টু দি পাওয়ার 71 প্লাস 5 টু দি পাওয়ার 72 প্লাস 5 টু দি পাওয়ার 73, এটা কত দিয়ে ডিভাইড করা যাবে? তো এখানে তোমরা যখনই ডিভাইড করতে যাবে, দেখো সব থেকে স্মল সংখ্যাটা কমন নিয়ে নাও, 5 টু দি পাওয়ার 71, তাহলে এটা থেকে 1 পড়ে থাকছে, এটা 2 পড়ে থাকছে, এবং এটা 5 টু দি পাওয়ার 3 থাকছে। তো এটা দিয়ে ডিভাইড করা যাবে, এটা একটা রুলস বলা হচ্ছে কি, ওই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, আর কি 5 টু দি পাওয়ার 71 দিয়ে ডিভাইড করা যাবে, আর একটা কত 1 প্লাস 25 প্লাস 125, এটা দিয়ে ডিভাইড করা যাবে। দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 50। ওকে, এখন 51 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই 51 হয়ে যাবে, কিন্তু এখন প্রবলেমটা হয়ে যাচ্ছে এখানে কোনো রকম ভাবে আছে, এটা একটু ভুল নোট করেছি, দেখো স্যার এটাই স্যার যে আমি কমন, এটা 1 হচ্ছে, এটা 2 হচ্ছে, তাই না? ওটাই আমি ভাবছিলাম যে আনসারটা তো অন্য কিছুই আসা দরকার, অপশনে আসছে না। তো এটা 5 আছে, 5 টু দি পাওয়ার 71 দিয়ে ডিভাইড করতে পারো, আর কত দিয়ে ডিভাইড করতে পারো? 1 প্লাস 5 প্লাস 25, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 31। দেখো একটা সংখ্যা, যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে পারো, 5 টু দি পাওয়ার 71 দিয়ে ডিভাইড করতে পারো, 5 দিয়ে ডিভাইড করতে পারো, 31 দিয়ে ডিভাইড করতে পারো, কেন? এগুলো এরকম গুণ আকারে রয়েছে, মাল্টিপিল আকারে রয়েছে, তাই না? যদি এখানগুলোকে আমরা শর্ট আউট করি, মাল্টিপিল আকারে রয়েছে। তো আমরা বলতে পারি অপশন, এখন যদি দেখছি একটাও এখানে প্রেজেন্ট নেই, তখন কি করব? এই যে বাকি যে পোর্শনটা রয়েছে, এটা পাওয়ারটার ভ্যালু ছেড়েই দাও, এই অংশটাকে গুণ করে দেখো, তাহলে কত হচ্ছে? 3 5 15 আর 5 155। সেক্ষেত্রে আমাদের অপশন সি ইজ দ্য, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? জাস্ট কমন নিয়ে ওটাকে সাম করলাম, সাম করলে যেটা পাচ্ছি সেটা যেহেতু ডিভাইড অপশনে নেই, 31 দিয়েও ভাগ করা যাবে, সেই জন্য কি করলাম, এখানে তো অনেক 5 রয়েছে, একটা 5কে নিয়ে নিলাম, নিয়ে 31-এর সঙ্গে 31-এর সঙ্গে 5 মাল্টিপল করে দিলে যেটা হয় 155 হয়, 155 দিয়ে তাহলে অবশ্যই ডিভাইড করা যাবে। তো নেক্সট কোশ্চেনটা করিয়ে দেওয়ার পর আমি তোমাদের যার যা ডাউট আছে আমি ক্লিয়ার করবো। ওকে, নেক্সট কোশ্চেন 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63, এটা কত দিয়ে ভাগ করা যাবে? তাহলে সেম 61 কমন নিয়ে নাও, তাহলে এটা 1 প্লাস 4 স্কোয়ার, 1 প্লাস 4 টু দি পাওয়ার
4 স্কোয়ার, 4^61 ইন্টু 16 আর 4 21। এখন সেম প্রবলেম যদি আমি বলতে চাই যে এখানে দেখো কি কি রয়েছে, 1 4, ঠিক আছে। এইবারে এটাকে তাহলে তুমি কত দিয়ে ডিভাইড করতে পারবে সেটা তোমাকে বলতে হবে। দেখো, তো এখানে যে অপশনগুলো দেয়া রয়েছে একটু যদি খেয়াল করে দেখো, যে 3 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে। তো এই সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যাবে? 11 দিয়ে নিশ্চয়ই যাবে না, 13 দিয়েও যাচ্ছে না, 17 দিয়ে যাচ্ছে না, একমাত্র 3 দিয়ে যাবে। তো কারণ 21কে 3 দিয়ে ভাগ করতে পারো, সেই জন্য আনসার হয়ে গেল 3। কিন্তু আর কি কি দিয়ে ভাগ করা যেত? 4^61 যেত, অথবা 21 দিয়ে যেত, 3 দিয়ে যেত, 7 দিয়ে যেত। এগুলো কিন্তু ফ্যাক্টর বার করানো শেখানো হচ্ছে, এতগুলো ফ্যাক্টরও বলতে পারো। আর একটা কি, যে 21 এর সঙ্গে দেখো 4, একটা যদি 4 বেরিয়ে আসে এখানে, মানে কি এখানে 7টা 4 রয়েছে, ইন্টু আরও 4 দিয়ে দাও না। তো ইন্টু 4 করলে কত হয়ে যাবে? 84 অপশন থাকতে পারতো। জাস্ট এগুলো মাথার মধ্যে রেখো, নাহলে এক্সাম হলে গিয়ে পুরো কনফিউশনের মধ্যে পড়ে যাবে। তো এই জায়গাটা নিয়ে আমি আরও ডিটেলসে বলে দিতে চাইছি, যাতে করে কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়। দেখো, আর কি কি আসবে এটার মধ্যে, এটাকে যদি আমি ব্রেক করে নোট করি, 4^60 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 7। তো আর কি কি দিয়ে ডিভাইড করা যাবে? 3 4 12 দিয়ে ডিভাইড করা যেতে পারতো, 4 7 28 দিয়ে ডিভাইড করা যেত। তো যা দেবে অপশনে, যা দেবে সেইগুলো দিয়ে তোমাকে ক্যালকুলেট করে দেখে নিতে হবে যে ওখান থেকে কি এই ফ্যাক্টরটা পাওয়া যাচ্ছে, ইয়েস আর নো। যদি পাওয়া যায় ভালো, না হলে না। ক্লিয়ার? এবারে বলো কোশ্চেন কি আছে। একটু রিপিট করে দিচ্ছি আগের কোশ্চেনটা, তোমাদের এই বন্ধুর প্রবলেম হচ্ছে। তো কি বলা হচ্ছে, 5^71 ইন্টু 31। তো এখানে না আছে 5, না আছে 31, কিচ্ছু নেই। তাহলে এটা থেকে আমাকে আনসার আনার উদ্দেশ্যে, এটা এই না যে আনসারটাই দেয়া থাকবে, আনসারটা আনার উদ্দেশ্যে আমি কি কি করতে পারি? করতে পারি যে এখান থেকে একটা 5 বের করে নিতে পারি। মানে 5^71 থেকে 71 না দিয়ে 70টা 5 ইন্টু 5, একই ব্যাপার, 71টা 5 হয়ে গেল, ইন্টু 31। তো এই সংখ্যাটাকে 5 দিয়েও যাবে, 31 দিয়ে যাবে, মানে এই দুটোর গুণিতক 5 আর 31কে যদি গুণ করে দিই 155। তো এটা আলটিমেট কি 155 ইন্টু 5^70। তো 155 দিয়ে ভাগ করা যাবে সংখ্যাটাকে? 155 কেটে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে 155 দিয়ে যদি ভাগ করি কমপ্লিটলি ডিভিজিবল। ওকে, স্যার একটু ট্রাই করি তারপর। তো আজকে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো, দেখো 3^21 আছে, 3^21 ডিভাইডেড বাই 5, এই রিমাইন্ডার আমাদেরকে বার করতে হবে, রিমাইন্ডার ইকুয়াল টু কত। তো এই ধরনের যখন কোশ্চেন থাকবে, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে দুটো ফরম্যাট পড়িয়েছিলাম, প্রথমের দিকে একদম ফরম্যাট যে পড়িয়ে রেখেছি তোমাদেরকে, এটা এই জায়গাটা কি কি ভাবে মনে রাখবে, এর থেকে যদি বড় হয় তাহলে 1 রিমাইন্ডার হবে, আর এর থেকে যদি নিচেরটা বড় হয়, ঠিক নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলেও রিমাইন্ডার হবে 1। আর ওপরের সংখ্যাটা যদি এর থেকে বড় না হয়ে ছোটও হয় সেক্ষেত্রেও 1 নোট করে রেখেছি। ওকে, তো এখন এই প্রবলেমটাতে কি হবে, প্রবলেমটা যখন সলভ করতে যাচ্ছ সেখানে কিন্তু সম্পূর্ণ আলাদাই কনসেপ্ট দেওয়া রয়েছে। দেখো কোনোটার আন্ডারেই থাকবে না, সেজন্য 3^21 এটাকে আমি ছোট সংখ্যায় কনভার্ট করে নিতে চাই। 21 মানে কত? দেখো 3^21 ভাগশেষ কি কারণে আসে? লাস্ট ডিজিটের জন্য, লাস্ট বা ইউনিট ডিজিটের জন্য ভাগশেষটা পাওয়া যাবে। ইউনিট ডিজিটের উপরে ডিপেন্ড করছে ভাগশেষ। ওকে, তো এখন আমি এটার ইউনিট ডিজিট ফাইন্ড আউট করার জন্য 3^21 না নোট করে এটা ইকুইভ্যালেন্ট টু, আমরা নিশ্চয়ই জানি যে 21কে 4 দিয়ে ডিভাইড করলে 4 5 20 হয়, রিমাইন্ডার কত হয়? 1 হয়। তো এটার রিমাইন্ডার যা হবে 3^1 এর রিমাইন্ডার তাই হবে, বা 3 স্কোয়ারের রিমাইন্ডার তাই হবে, কিউবের রিমাইন্ডার তাই হবে। এইভাবে যদি 3^17 বলো তার রিমাইন্ডারও তাই হবে। ওকে, তো এই রকম করে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। আচ্ছা এখানে 3^1 বলেছি, না না এটা এটা ঠিক আছে, চলো। তো এই কোশ্চেনগুলো 3^1 এর রিমাইন্ডার যা হবে সেটাই। তো 3^1, এখন আমি এটাকে রিপ্লেস করলাম 3^1 ডিভাইডেড বাই 5। তো এর রিমাইন্ডার কত হবে? এর রিমাইন্ডার হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। দেখো 3কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়ে যায়? আগের ক্লাসে বললাম রিমাইন্ডার ইকুয়াল টু 3 হয়ে যায়, তাহলে দ্যাট ইজ ইউর আনসার।
অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আবার এই ধরনের কোশ্চেনগুলো কোনো রুলস বা ফর্মুলা দিয়ে না, ট্রিক্সগুলো পরপর মাথায় রাখো। আজকের ক্লাসে যেটা বলা হচ্ছে, যে কোনো সংখ্যা, আমি আরও একটা সংখ্যা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটার আনসার বলবে 7 টু দি পাওয়ার 44 না 43। এই সংখ্যাটাকে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো, তার রিমাইন্ডার কত আসবে তুমি বলো, কুইক আনসার করে বলবে। তো কি করবে, এটা 7 টু দি পাওয়ার 43টাকে এটাকে আমরা মডিফাই করে নোট করবো 7 টু দি পাওয়ার সব থেকে কম সংখ্যা দিয়ে কি হবে, 5 দিয়ে করলে 5 40 হয়ে যাচ্ছে, 3 ভাগের সাথে, তাহলে 3 ডিভাইডেড বাই 5। তো এই জায়গায় আসো, আসার পর দুটো প্রসেস আমি এখন শেখাবো, এখানে 2 রুলস। তোমরা যেটা করবে 7 ইন্টু 7 ইন্টু 7 343 ডিভাইডেড বাই 5। তো সেক্ষেত্রে আমাদের আনসার কত এসে যাচ্ছে, যদি বলো রিমাইন্ডার 343 থেকে 5 যদি মাইনাস করে দিই কত আসছে, চলো 2 আসবে, কারণ 3, চলো 5 এটা আসছে না, স্যার রিমাইন্ডার 3 আসছে তো। হ্যাঁ 3 আসছে, ঠিক এটা। তো রিমাইন্ডার কত আসলো, এটা 3 চলে আসলো, দ্যাট ইজ ইউর আনসার। 3 ইজ দ্য কারেক্ট আনসার। রিমাইন্ডার 343কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো 68 হয়ে যাচ্ছে, 340 হয়ে গেল, রিমাইন্ডার কত 3 আসছে। এটা তো বললাম। আর একটা কি কন্ডিশন আমি বললাম, একটু আগেই বললাম যে একটা কন্ডিশন শেখাবো, যেটা আর এর আগের দিনই আমরা ফার্মেট থিওরেম পড়িয়েছিলাম। তো ফার্মেট থিওরেম অনুযায়ী এটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো এটাকে ইন্ডিভিজুয়ালি 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 6 7, 2 থাকছে না, পরেরটাকেও 2 হবে, তারপরেরটাতেও 2 হবে। তো 5 দিয়ে ভাগ করলে কত হবে, 2 2 2 8, 8কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হয়ে যায় 3। দেখো এটা কেন শিখতে হচ্ছে রিমাইন্ডার, এটার ক্যালকুলেশন ফি হবে অনেকটা, কুইক তুমি আনসার করতে পারো। ওকে, ক্লিয়ার, বোঝা গিয়েছে? স্যার একটু আগের ম্যাথটা দেখো কি কি বলা হচ্ছে, বলা হয়েছে, আবার প্রত্যেকে মন দিয়ে শোনো, পুরো ডাউট এই জায়গাগুলোর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কিন্তু এতটাই এটার সঙ্গে এটা মিক্সড আপ রয়েছে, তোমরা ওটার সঙ্গে ওটা গন্ডগোল করছো। রুলস প্রথম দিন থেকে আমি বলছি, ছোট্ট ছোট্ট এক একটা টুকরো টুকরো করে বলছি, দেখে রাখো। নাম্বার 1 কি বলা হচ্ছে, ধরে নাও 6কে তুমি 7 দিয়ে ডিভাইড করছো, তাহলে রিমাইন্ডার কত পাবে। রিমাইন্ডার বলতে পারো যে স্যার 6 হবে অথবা -1 হবে। নাম্বার 2, এখন যদি এইরকম থাকে 6 ইন্টু 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 7, তার রিমাইন্ডার কি হতে পারে, -1 ইন্টু -1, এটাকে 6 না দেখে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি দেখো, -1 -1 7 তো রয়েছে। তো সেক্ষেত্রে কত ভাগশেষ, দেখো 1 1 1 -1 ভাগশেষ হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে -1 ভাগশেষ হচ্ছে যখন, তাহলে আরেকটা নাম্বার কত হবে, আরেকটা নাম্বার অবশ্যই হবে 6। ওকে, নাম্বার 3 নম্বর কেস কি বলা হচ্ছে, 3 নম্বর কেস বলা হচ্ছে যদি একটা এমন সংখ্যা পাওয়ার দিয়ে দিল তোমাকে, ধরে নাও 6 টু দি পাওয়ার কত দেবো, 52, একে তুমি 7 দিয়ে ডিভাইড করছো। এখন এই 6 ইন্টু 6 ইন্টু 6 এরকম করে 52 বার, প্রত্যেকবারে যদি 6 না দিয়েও আরও ছোটো সংখ্যা দিই, নইলে তোমরা বলবে স্যার অড ইভেন রয়েছে, আদার্স একটা সংখ্যা দিই, চলো 7 রয়েছে মানে আমি 4 বসিয়ে দিলাম, 4 টু দি পাওয়ার 3 বসাই, 3 টু দি পাওয়ার 52 ডিভাইডেড বাই 7। এর যখন রিমাইন্ডার আমি ফাইন্ড আউট করতে যাব, তখন আমি না এই প্রসেসে করতে গিয়ে প্রেশার হবে, এই প্রসেসে করার সময় একটু প্রেশার হয়ে যাবে। সেই জন্য খুব সহজ করার জন্য এটাকে আমরা প্রথমে কনসেপ্ট ইউনিট ডিজিটের নোট করছি, তারপরে গিয়ে রিমাইন্ডার থিওরের নোট করব। তো ইউনিট ডিজিটের কনসেপ্ট কত রয়েছে, ইউনিট ডিজিটের কনসেপ্ট রয়েছে 52 যে সংখ্যাটা রয়েছে 3 টু দি পাওয়ার 52, এটাকে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করো, যাই হোক না কেন এটা রিপিটেশন হয়, কি প্রত্যেক 4 বার ছাড়া ছাড়া রিপিটেশন হয়, এটা ইউনিট ডিজিটের সময় বলা হয়। অর্থাৎ 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 3 3 4, আবার সেম ভ্যালু এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এইভাবে চলতে থাকে। তো আমি দেখে নিচ্ছি এটাকে সব থেকে ছোট ফর্মে নিয়ে আসলে কোন সিরিজ বা কোন টেবিলের আন্ডারে থাকবে প্রথম লাইনের রেসপেক্টে। তাহলে 52কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছি,
4 দিয়ে ভাগ করে দিলে আমরা এই ভাগফল তো মিলে যাচ্ছে না এটার ক্ষেত্রে, 48 এই মিলার দরকার নেই, এটা ধরো একটু চেঞ্জ করে দাও, 1 করে দিলাম। ওকে, যদি এটা 51 করে দিই সেক্ষেত্রে কত আসবে বলো? 51 মানে তুমি 48, 4 বারং 48, 3 থাকছে না? তো এখন বলা হচ্ছে এটার না বার করে, ফাইন্ড আউট না করে 3 ডিভাইডেড বাই 7 এটার রিমাইন্ডার খুঁজলেই আমাদের আনসার চলে আসবে। তো 3 রিমাইন্ডার কি হবে দেখো, 9 3 9 27, 27কে 7 দিয়ে ভাগ করো, তার রিমাইন্ডার কত আসছে? 6 চলে আসছে, তাই না? দ্যাট ইজ ইউর আনসার। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট বলো। টেবিলটা বলুন একবার। এই টেবিলটা কি বলা হলো? যে কোনো সংখ্যার টেবিল ইউনিট ডিজিটের। দেখো তাহলে তোমাদের আর এই রুল শেখানো যাচ্ছে না, ব্যাকলগগুলো একটু করে রাখবে যারা তো দেখে নিচ্ছি আমরা কি বলা হচ্ছে। 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 1 2 3 4, 3 আর 3 টু দি পাওয়ার 4, এদেরকে কোনো একটা সংখ্যা ধরে নাও 7 দিয়ে ডিভাইড করলাম, এর জন্য একরকম রিমাইন্ডার দেবে, এর জন্য একরকম রিমাইন্ডার দেবে, এর জন্য একটা রিমাইন্ডার দেবে, এইটার জন্য একটা রিমাইন্ডার দেবে, তাই তো? বিভিন্ন রকম। কিন্তু আবার বলছি এরপর 3 টু দি পাওয়ার 5, সেই 3 টু দি পাওয়ার 5 এর রিমাইন্ডার কোনটাকে ফলো করবে? এটার যা রিমাইন্ডার সেটারও তাই রিমাইন্ডার হবে। 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 6 এর রিমাইন্ডার কত? এটার যা। যদি আমি এক্সাম্পল হিসেবে বলি 7 দিয়ে ডিভাইড করলে এখানে রিমাইন্ডার 3 থাকবে, এখানে 9 মানে রিমাইন্ডার 2 থাকবে, এখানে 27 মানে রিমাইন্ডার 6 থাকছে, তাই না? আর এখানে তোমার কত থাকছে? 1 থাকছে, খেয়াল করে দেখো। ওকে, তো এখন এখান থেকে আমরা যদি বলি, আচ্ছা একটু দেখে নিই, এটা 1ই থাকছে তো, 9 ইন্টু 9 ডিভাইডেড বাই 7, না এটা 4 থাকছে, 4 সরি 4 ভাগশেষ থাকছে, তাই তো? তো এখন এই 3 ভাগশেষ যত সিরিজটা আমরা নোট করব, 7 বলো 8 বলো, নেক্সট কি 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার 12, এইরকম করে তুমি 4 বার ছাড়া ছাড়া যেহেতু রেপিটেশন হচ্ছে, এখন তুমি যদি বলো যে আচ্ছা আমি স্যার বের করবো 3 টু দি পাওয়ার 37, সেটা কোন বক্সে বসবে সেটা কুইক ভাবনা চিন্তা করার জন্য এক কাজ করি না, 37কে 4 দিয়ে ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে 4 9 36 হয়ে গেল, 1 পড়ে থাকছে, 1 পড়ে থাকছে মানে এরকম একটা রো, দুটো রো, এরকম করে 9টা রো যাবে, যাওয়ার পর কোনো একটা জায়গায় বসবে, কিন্তু সেটা ফার্স্ট ডিজিটেই 1, 3 টু দি পাওয়ার 1 এর রেসপেক্টে বসবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 37 এর রিমাইন্ডার যা হবে 3 টু দি পাওয়ার 1 এর রিমাইন্ডারও তাই হবে, সেই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 3 হবে। ক্লিয়ার? সেই জন্য আমরা এই কনসেপ্টটা এখানে কাজে লাগাচ্ছি। চলো এই ওরিয়েন্টেড আরও একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেটা করে তোমরা আনসার বলো, কুইক আনসার বলো, যেটুকু পড়বে সেটুকু পুরো কনসেপচুয়ালি পড়ো, যেন ইন ফিউচার যাই দিক না কেন হয়ে যায় তোমাদের ম্যাথমেটিক্সগুলো। তো নাম্বার 1, নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে, ধরে নাও 7 11 টু দি পাওয়ার 121 কে ডিভাইড করছি আমরা 9 দিয়ে, সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কত থাকবে তোমাকে বলতে হবে। ওকে, তো বেস্ট অ্যাপ্রোচ, আবার বলছি 121কে প্রথমে ছোট করে নাও, 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা নাও, সেটা তাহলে কি হবে? 120 হয়ে গেলে 1 থাকছে, তাহলে 11 টু দি পাওয়ার 1 থাকছে ডিভাইডেড বাই 9। তো এই রিমাইন্ডার যদি সার্চ করতে চাই তাহলে কত হবে? 11কে 9 দিয়ে ভাগ করবে, ভাগশেষ যত হবে সেটাই তোমার আনসার। ওকে, 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? বলো। এই একটু খেয়াল করো, আমি খেয়াল করিনি, এটা 1 হবে, এরপর 7 7 49 মানে 9 ভাগশেষ থাকছে, 7 এর কিউব মানে কত? 3 ভাগশেষ থাকছে, তাই না? 7 এর কিউব মানে 343, 3 ভাগশেষ থাকছে, আর নেক্সট কত? 7 টু দি পাওয়ার 4 এর ভাগশেষ কত থাকছে দেখো, 3 7 কে 21 মানে 1। আচ্ছা ওই ডিজিটটা শুধুমাত্র ভুল নোট করেছিলাম, তো সেম রিপিট হবে, 7 টু দি পাওয়ার 5 এর রিপিট হবে 7,
7 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে? 2 এর সঙ্গে কম্পেয়ার করবো না, 9 আসবে, তারপরে 3 আসবে, তারপর 1 আসবে। তো 7 টু দি পাওয়ার 6 এর ইউনিট ডিজিট হয়ে গেল 9। তো এই ধরনের আরো কোশ্চেন যদি চাও তোমরা, চলো আরো করে নাও এই ধরনের কোশ্চেন। রিমাইন্ডার প্রবলেম, অলওয়েজ রিমাইন্ডার প্রবলেম। ধরে নাও 13 টু দি পাওয়ার 67 ডিভাইডেড বাই 11। তো রিমাইন্ডার কত তোমাকে ফাইন্ড আউট করতে দেবে। তো কিভাবে ফাইন্ড আউট করবে? প্রথম কথা, আবার একটা ফার্স্ট স্টেপ কি হবে, এই 67টাকে ছোট করে নোট করে না। 67কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 15 60, 4 11 সরি 4 16 64, 64 যদি হয় 3 ভাগশেষ থাকছে না। তো আমি এটাকে নোট করতে পারি 13 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 11। এখন কিছু স্টুডেন্ট বলতেই পারো যে 13 ইন্টু 13 করে তাকে আবার 11 দিয়ে ভাগ করে যে ক্যালকুলেশনটা হবে, সেই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করার জন্য আরও একটা মেথড তোমাকে বলা হচ্ছে, যেটা ফার্মার প্রিন্সিপালের আন্ডারে থাকে, কিন্তু অত কিছু তোমাকে ফার্মার প্রিন্সিপাল মনে রাখতে হবে না। তুমি যেটা করবে, ইন্ডিভিজুয়ালি রিমাইন্ডার ইকুয়াল টু, অবশ্যই ইন্ডিভিজুয়ালি নোট করতে থাকো। 13কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 2। 13কে 11 2 আর 2 ডিভাইডেড বাই 11, তাহলে কত হচ্ছে? 8/11। তো আমাদের ভাগশেষ কত থেকে যাচ্ছে? তাহলে 8 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবারে একটা তোমাদেরকে নেগেটিভ সংখ্যা দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাবো। নেগেটিভ সংখ্যা মানে কি? ধরে নাও 9 টু দি পাওয়ার 32 ডিভাইডেড বাই 11 দিই, এর রিমাইন্ডার কত হবে? এই সংখ্যাটা একটু বড় করে দিই, কিন্তু তোমরা একটু গুণ করে বলে দেবে। 30 ছোট্ট সংখ্যা নিতে তো, ছোট্ট সংখ্যা 9 থাকে। চলো এটা রিমাইন্ডার বলো। তো কি করে রিমাইন্ডার বলবে, কিভাবে বলা হচ্ছে? আচ্ছা, এটা 11 তো, ঠিক আছে। তো এটাকে যখন ক্যালকুলেট করে তুমি চেঞ্জ করতে যাচ্ছ, 9 টু দি পাওয়ার কত নোট করবে? দেখো, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 4 7 28, এটাও তো সেই কমপ্লিটলি ডিভিজিবল দিয়ে দিয়েছি। 37 দাও, 37 ছোট সংখ্যা হবে, আর কত সংখ্যা দেবো? 32 না দিয়ে 31 দাও। চলো, তাহলে কি হয়ে যাবে? 9 টু দি পাওয়ার 31 ডিভাইডেড বাই 11 যদি করো, এটাকে ইকুইভ্যালেন্ট কিভাবে চেঞ্জ করবো? 9 টু দি পাওয়ার 31কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, 4 7 28, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 28 29 30 31, 3 থাকছে। তো 9 কিউব ডিভাইডেড বাই 11, এটা করলে যেটা রিমাইন্ডার দেবে, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, এখন গুণ করে তোমরা, আবার বলছি, গুণ করে তোমরা আনসার বলতেই পারো, সেখানে কোনো ডাউট নেই। কিন্তু এই চ্যাপ্টারের জন্য ফার্মার থিওরেম যেটা বলেছিলাম, সেটা এখানে অ্যাপ্লাই করতে শেখো। কি বলা হচ্ছে? 9 ইন্টু 9 ডিভাইডেড বাই 11, এটার মানে কি? এটার মানে 9কে যদি 11 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকবে? -2 আর -2, তাকে 11 দিয়ে ভাগ করছে। তাহলে দেখো, নর্মাল 2 2 4 4 8, 8 মানে কত? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, -8 ইজ ডিভাইডেড বাই 11। তাহলে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার হয়ে যাচ্ছে -8। এখন -8 আমরা দেখতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য আর একটা কি বললাম, 11 থেকে 8টা, এই 11 দিয়ে ভাগ করছিল না, 11 থেকে 8 মাইনাস করে দাও, তাহলে রিমাইন্ডার কত হয়ে গেল? 3। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো এই হচ্ছে ফার্মার প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে ডিভিজিবল কত দিয়ে কি হবে, কত রিমাইন্ডার থাকবে, সেভাবে ফাইন্ড আউট করা হয়। বলো, কোনো ডাউট, কোনো কোশ্চেন? নেক্সট কোশ্চেন আমরা যদি যাই, আবার এই টপিকটা আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক কি রয়েছে? নেক্সট টপিক রয়েছে, ধরে নাও যে 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল by a certain number, then which one of the following definitely divisible by the same number? এই নাম্বারটাতে কি এমন একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটাকে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে বলে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 2 টু দি পাওয়ার 96 প্লাস 1, অপশন বি 7 ইন্টু 2 টু দি পাওয়ার 33, অপশন সি 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, অপশন ডি
2 টু দি পাওয়ার 16 প্লাস 1। তো প্রথম তোমাকে এই প্রবলেমটা সলভ করতে হলে তুমি কি কি দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 টু দি পাওয়ার 32। আচ্ছা, ডিভিজিবল করা যাবে এক্স্যাক্টলি মানে যদি প্লাস দিয়ে দেওয়া থাকতো আমরা কি কনসেপ্ট ইউজ করেছিলাম একটু মনে আছে তোমাদের? না দেখিয়ে দিতে হবে। দেখো, যদি প্লাস দিয়ে দেওয়া থাকতো আর পাওয়ারে যদি অড থাকতো তবেই একমাত্র আমি অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে পাওয়ার সংখ্যাটা দেওয়া নেই, পাওয়ারটা কি দেওয়া রয়েছে অড ইভেন, অড দেওয়া নেই ইভেন দেওয়া রয়েছে। তো সুতরাং এই প্রবলেমটার ক্ষেত্রে আমি যে ওই রুলসটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, ডাইরেক্ট অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো কি করব? সেটা করার জন্য এই ধরনের দেখো যেগুলো থিওরিটিক্যাল পার্ট সেটা আমি বলেছি, এইবারে এটাকে কিভাবে ডিল করব যখন ব্যতিক্রম কেস থাকবে, ওর আন্ডারে আসছে না, তখন তুমি কি করবে এবং এই অপশনগুলোর মধ্যে খুঁজে বার করতে হবে কোনটা তোমার আনসার হবে। তো প্রথম কাজ হবে যে আমি অপশন চেক করে নিয়ে আনসার বলার চেষ্টা করব। অপশন চেক করব। কিভাবে চেক করব? ধরে নাও 2 টু দি পাওয়ার 96 প্লাস 1 যেটা রয়েছে সেটাকে আমি কিভাবে নোট করতে পারি? দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 32 হোল কিউব প্লাস 1 এর কিউব। তো এটা এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে পড়ে গেল 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 ইন্টু অফ 2 টু দি পাওয়ার 32 ডবল কত 64 মাইনাস এ বি 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 বি স্কোয়ার। তো এখন যেটা পাচ্ছি যে এই সংখ্যাটাকে তুমি ব্রেক করতে পারছো এই ফ্যাক্টরে, এই ফ্যাক্টরের মধ্যে এমন একটা ফ্যাক্টর এখানে রয়েছে যে ফ্যাক্টরটা ডাইরেক্ট এই নাম্বারটা, সুতরাং ওই নাম্বারটা দিয়ে যেহেতু এটা দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এটা দিয়েও ডিভাইড করা যাবে। তো আমরা এটার ক্ষেত্রে ডাইরেক্ট বলে দিতে পারি দ্যাট ইজ ইউর আনসার, অপশন 1 ইজ দ্য অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আর বাকিগুলোকে তোমাকে আনার চেষ্টা করতে হবে যে কোনোভাবে কি এটা আনা পসিবল, ইয়েস আর না। তুমি দেখবে যে পসিবল হচ্ছে না, কারণ কেউ কেউ এটাকে এখন ডিভাইড করতে পারে যে স্যার আমি প্লাস দিয়ে দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার 32 রয়েছে প্লাস 1। তো এক কাজ করি না, এটা যদি 32 থেকে যদি 2 এখানে করে নিয়ে নিই তাহলে এটা 16 প্লাস 1 হয়ে যাবে। এটা দিয়েও ডিভিজিবল করা যেতে পারে। যদি কি কি আর করা যেতে পারে সেটা বলে দিচ্ছি, কিন্তু 4 টু দি পাওয়ার 16 প্লাস 1 এটা দিয়ে ডিভিজিবল হবে। আর কি করতে পারো, আরও চেঞ্জ করতে পারো যে 16 টু দি পাওয়ার 8 প্লাস 1 এটা দিয়ে ডিভিজিবল হবে। ওকে, তো এতগুলো সংখ্যা দিয়ে ডিভিজিবল করা যাবে, তার মধ্যে অপশনে কোনটা হবে সেটা তোমাকে রাইট আনসার চুজ করে নিতে হবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এই অপশনগুলো নেই বলে আমি আনসার করছি না, নইলে এটা যদি প্রেজেন্ট থাকতো এটাও আনসার করতে হতো, আর একই সঙ্গে দুটো দেওয়া থাকবে। আর তুমি কোনোভাবেই দেখো 2 টু দি পাওয়ার 16 চলে আসছে, কিন্তু এটা কি 4 টু দি পাওয়ার 16 প্লাস 1 দিলে, এটা 4 টু দি পাওয়ার 16 প্লাস 1 দিলে এটাও কিন্তু আনসার হতো, যেটা আমরা অলরেডি চেক করে রেখে দিয়েছি। তাহলে এখানে একমাত্র আনসার কত হয়ে গেল? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। এখান থেকে কোনো কোশ্চেন ডাউট? আরেকবার স্যার আরেকবার বলে দিন। দেখো এখানে আরেকবার বলতে কোশ্চেনটাতে কি দেওয়া রয়েছে, কোশ্চেনটাতে দেওয়া রয়েছে ধরে নাও একটা সংখ্যা বলা হয়েছে যে সংখ্যাটাকে সবসময় আমি 15 দিয়ে ভাগ করতে পারি, দ্যাট ইজ পসিবল। তো এখানে আরও অনেক অপশন দেওয়া রয়েছে 5, 7, 11 আর 17। তো বলছে এই সংখ্যাটাকে এখন কত দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে ভাগ করাটা যাবে। এই যেমন এখানে যেমন যাচ্ছিল সম্পূর্ণভাবে ভাগ করা, ডিভাইড করা যাচ্ছিল, তো এইখানে কোন অপশনটা আনসার হবে যেটা এটা দিয়ে সম্পূর্ণভাবে ডিভিজিবল হবে। ওকে, তো তুমি সেখানে কি বলবে? তুমি বলতে পারো যে স্যার আমি এটা 5 নিতে পারি, কারণ 5-এর যে ফ্যাক্টর 3 5 15, তো 3 হতে পারে 5 হতে পারে। ওকে, তো সেই জন্য আমি 5 আনসার দিয়ে দিলাম। এখন এটা 5 ফ্যাক্টর না দিয়ে আরও তো অন্য ডিজিট দিতে পারতো, যেমন 30 দিতে পারতো, 45 দিতে পারতো, তাই তো? সেক্ষেত্রে বলা হচ্ছে এই 30টাও তো ডিভিজিবল হবে, যে এনকে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে 30 দিয়েও ভাগ করা যেতে পারে, 45 দিয়েও ভাগ করা যেতে পারে। সেটাই এখন যখন এই তোমার সিরিজ ওয়াইজ বা কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে পাওয়ার দিয়ে, তো তখন তোমাদের মনে হচ্ছে যেন কি ব্যাপারটা হতে চলেছে, কিচ্ছু না। 2 টু দি পাওয়ার 32 প্লাস 1, গল্প এখানেই শেষ। এটা দিয়ে ভাগ করা যাবে, আর কোন কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবে তুমি, সেটা বলার জন্য আমাকে প্রথম স্টেপ যেটা নিতে হচ্ছে যে আমি অপশন টেস্ট করব। অপশন টেস্ট, সেখান থেকে একটা আনসার পেতে পারি।
অপশন টেস্ট কিভাবে হচ্ছে, যে 2^32 না নোট করে 2^96 দিয়েছে, এটা 96 প্লাস 1। তো কোনোভাবে সামহাও এর মধ্যে যদি এই সংখ্যাটা লুকিয়ে থাকে তাহলেই বলবে এটা দিয়ে ভাগ করা পসিবল। তো এখন দেখে নিই এর মধ্যে কি এটা রয়েছে না রয়েছে। তো 2^96 না করে 32 তার হোল কিউব ধরো প্লাস 1 তার হোল কিউব ধরো। তো a কিউব প্লাস b কিউবের ফরম্যাট কি, a প্লাস বি ইন্টু অফ a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই ভ্যালুটা যদি বসাও, a প্লাস বি মানে 2^32 প্লাস 1 এটা একটা পাচ্ছ, ইন্টু অফ 2^32 তার স্কোয়ার মানে 64 মাইনাস 2^32 প্লাস 1 এটা দিয়ে পাচ্ছ। তো কোনটা তুমি নেবে, অপশনে কোনটা রয়েছে, 2^32 প্লাস 1। ক্লিয়ার, বোঝা গিয়েছে? নেক্সট। আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ইফ 67 plus 67 is divided by 68, then the remainder। দেখো কিভাবে করবো ওটা। তো এখানে আমাকে আলটিমেট গল্পটা কি, 67 প্লাস 67 ডিভাইডেড বাই 68। তো এই প্রবলেমটা যখনই তুমি সলভ করতে যাবে, নাম্বার 1 কীভাবে সলভ করতে পারো দেখো। আমি বলতে পারি যে স্যার 67কে 67 ডিভাইডেড বাই 68 দিয়ে করতে পারি একবার, প্লাস 67কে 68 দিয়ে ডিভিজিবল করতে পারি। এখন এই পার্টটার ডিভিশনটা অলরেডি তোমাকে শেখানো হয়েছে, মানে 67 ইন্টু 67 ইন্টু 67 এইভাবে যেতে থাকবে 67 বার, আর ডিভাইডেড বাই 68 প্লাস 67 ডিভাইডেড বাই 68। তো এই কোশ্চানে প্রত্যেকটা কেসে কত করে ভাগশেষ থেকে যাচ্ছে দেখো তো, এখানে -1, এটাতে -1, এটাতে -1, এরকম একটা ভাগশেষ থাকছে না। যদি ছোট সংখ্যাটা নিই 67 তো ভাগশেষ থাকছে, কিন্তু ভাগশেষ কত থাকছে, -1 -1 করে। তো এইরকম করে 67 বার যদি গুণ করো, -1কে 67 টাইমস মাল্টিপল করলে ডিভাইডেড বাই 68, আর এখানে তো কত হয়ে আছে, 67 ডিভাইডেড বাই 68 হয়ে যাচ্ছে। এটার অপশন আমরা দিলাম না, অপশন শেষে দিয়ে দিচ্ছি। তো এটা সমান সমান 1 এর পাওয়ারে -1 এর পাওয়ারে যদি অড থাকে তাহলে কি হয়ে যায়, -1 হয়ে যায়। -1 এর পাওয়ারে যদি ইভেন থাকে সেই ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়। তো এখানে অড আছে সেই জন্য 1, এবং সেটাই ভাবে ভাগশেষ হয়ে গেল কত, -1 ভাগশেষ হয়ে গেল। আর সেকেন্ড পার্ট থেকে ভাগশেষ কত হচ্ছে, 67 ইটসেলফ নিজেই। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করলে, যোগ করলে কি আসবে বলো, 66 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বারে যদি আমি যাই, অপশন কি দেওয়া রয়েছে, অপশন দেওয়া আছে 1, অপশন 2 দেওয়া রয়েছে 67, অপশন 3 দেওয়া রয়েছে 63, আর অপশন 4 দেওয়া রয়েছে 66। তাহলে আনসার কত হয়ে যাবে, 66 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এই পার্টটা যদি কেউ বলো যে স্যার আমি এটাও -1ই নেবো, না কোনো অসুবিধা নেই, বারবার বলি ম্যাথমেটিক্স হচ্ছে তোমার, যা খুশি তাই করে যাও, ম্যাথ কিচ্ছু বলবে। ঠিক আছে, তো কি করতে পারো তুমি, এটা -1 করে দিলে একটা পার্ট পাচ্ছ কত, -1 হোল টু দি পাওয়ার 67 পাচ্ছ, প্লাস আর একটা -1 এখানে পড়ে থাকছে। তো এটাই রিমাইন্ডার, এটা রিমাইন্ডার মানে কত, এটাতে প্রথম টার্ম থেকে -1 আসছে, দ্বিতীয় টার্ম থেকেও -1, দ্যাট ইজ ইকুয়াল টু -2। এখন -2 আমরা দেখতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য তোমাকে 68 থেকে -2 মাইনাস করে দিলে যেটা হয় সেটাই আমরা দেখতে প্রেফার করি। 66 ইজ দ্য কারেক্ট আনসার। থোড়ি আলাদা আনসার আসবে, একই আনসার আসবে। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো মাইনাসের কোনো অপশন দেওয়া নেই, সেই জন্য আমি ওটা 67ই রেখে দিয়েছিলাম। ক্লিয়ার? 8^2k plus 5^2k where k is odd, find the factors। এটা বলতে পারে যে এর একটা ফ্যাক্টর বের করো, অথবা বলতে পারে এই সংখ্যাটাকে এক্স্যাক্ট ডিভাইড করা যাবে, কোনো রিমাইন্ডার থাকবে না, নো রিমাইন্ডার। এরকম ভ্যালু তোমাকে খুঁজে বার করতে দেবে। এবং অপশন 1 কত দেওয়া রয়েছে, অপশন 1 দেওয়া রয়েছে 86
অপশন 2 কত দেওয়া রয়েছে 88, অপশন 3 কি দেওয়া রয়েছে 84 এবং অপশন 4 কি থাকছে 89। তো এই ক্ষেত্রে তুমি আনসার কিভাবে করবে বলো। প্রথম কথা, কোশ্চেনটা যদি তুমি দেখো যে আচ্ছা আমি প্লাস দিয়ে দেয়া থাকলে কে যখন অড, তার একটা তো আমরা রুলস অলরেডি পড়ে রেখেছি, তাই না? কে যখন অড হবে আর উপরে যখন প্লাস দিয়ে দেয়া থাকবে তার রুলস আমরা কি পড়েছি, অবশ্যই বলেছি দুটোকে যোগ করে দেবো। কি রুলস অনুযায়ী যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই, এটা কমপ্লিটলি ডিভিজেবল হয়ার n হচ্ছে ইভেন নাম্বার, সেক্ষেত্রে এটা কমপ্লিটলি ডিভিজেবল বাই কত, a প্লাস b দিয়ে ডিভাইড করে দিতে পারো। এটা আমরা পড়েছি। তাহলে a প্লাস b মানে কি আনসার হয়ে যাবে, বলবে স্যার আনসার হবে 8 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 13। তো 13 দ্বারা ভাগ করা যাবে, এটা ঠিক, সত্যি কথা। কিন্তু অপশনে গিয়ে দেখছি 13 কোথাও প্রেজেন্ট নেই। তো সেক্ষেত্রে প্রথম প্রবলেমটা হয়ে গেল 13 প্রেজেন্ট নেই, মানে এখন কি করবে? এখন যেটা করার রয়েছে, 89 হবে। কি 89 89, ভেরি গুড। সেটাই এবারে দেখে নিই কি হয়। যেটা হবে, আমি বলতেই পারি যে 8 স্কোয়ার হোল টু দি পাওয়ার কে প্লাস 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার কে। দেখো এখন 64 পাওয়ারে কে আছে প্লাস 25 পাওয়ারে 25 পাওয়ারে কে আছে। এই কে এখনো কিন্তু অডই রয়েছে। এখন এই জায়গায় যদি এইবার আমি ওই ফরম্যাটে বসাই, ডিভিজিবল কত হবে, ডিভিজিবল হবে 64 প্লাস 25 দ্যাট ইজ ইকুয়াল টু 89। 89 is the correct answer. So that's your answer. Okay, clear? বলা হয়েছে 27 to the power 27 plus 27 is divided by 28 then remainder। তো এখানে সেম কন্ডিশন, আমি 28 দিয়ে যদি ডিভাইড করি, এই জায়গাটাতে প্রথম তোমার কাজ কি হবে, কুইক অ্যাপ্রোচ নিলে -1 করে রিমাইন্ডার থাকবে, এরকম 27 বার থাকবে, প্লাস এখন তুমি 27 ডাইরেক্ট বসিয়ে দিতে পারো, যেহেতু এখানে পজিটিভ ভ্যালু দিয়েই দেওয়া রয়েছে, নিশ্চয়ই আমি আবার 27কে 28 দিয়ে ডিভাইড করলে -1 ভাগশেষ থাকবে এটা না বলে 27 ডিভাইড করলে 27ই ভাগশেষ থাকবে এটাই বলে দিই। নেক্সট লাইনে কি বলতে পারবো, নেক্সট লাইনে বলতে পারবো 1 -1 টু দি পাওয়ার 27, মানে এটা অড নাম্বার রয়েছে পাওয়ারে, মানে -1 রিমাইন্ডার আসবে প্লাস 27 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 26 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো এখানে কোনো রকম কোনো কোশ্চেন তোমাদের? স্যার 26টা বার করে করতে পেরেছি, বাট উপরে যে 27টা পাওয়ারে আছে ওটা কিভাবে গেল ওটা একবার বলুন। উপরের পাওয়ারটা এটা, না এই যে -1 এর পাওয়ারে 27 আছে না, হ্যাঁ এটা কি করে চলে গেল? এটা চলে গেল এই জন্যই, -1 এর পাওয়ারে যদি তুমি 26 দিতে, তার মানে -1 ইন্টু -1 ইন্টু -1 এইভাবে 26 বার করলে কি হবে, দুবার করলে 1 হয়ে যায়, 3 বার করলে -1 হয়, 4 বার করলে +1। তো এরকম অড নাম্বার রয়েছে, তাহলে -1কে অড নাম্বার অফ সংখ্যা দিয়ে মাল্টিপল করলে কি হবে, -1 হয়ে যাবে, সেই জন্য এটা ডাইরেক্ট নোট করে দেওয়া রয়েছে। ওকে, তো নেক্সট কোশ্চেন, হ্যাঁ বলো। অর কেউ যদি এটাই বলতে চাও যে স্যার আমি এটা 27 নোট করবো না, -1 হোল টু দি পাওয়ার 27 প্লাস অফ -1, ওকে, তো সেক্ষেত্রে গল্পটা কি হবে, গল্প কিছুই না, যে শুধুমাত্র সেক্ষেত্রে -2 থেকে যাচ্ছে, -2 রিমাইন্ডার যদি হয় -1, ফার্স্ট অফ অল এই ধরনের যখন কোশ্চেন থাকছে যে m টু দি পাওয়ার 12 -1 ডিভাইডেড বাই 8 প্লাস 1, দেখো কোশ্চেন নাম্বার 1 আমি একটু রিকল করছি, রিমার্ক করছি, আমরা যতবারই পড়েছি a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n, সেটাকে কত দিয়ে ডিভাইড করা যেতে পারে, m a প্লাস b দিয়ে ডিভাইড করা যেতে পারে। আরেকটা কি বললাম, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, এটাকে a মাইনাস b দিয়ে ডিভাইড করা যাবে কি যাবে না সেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো কথা বললাম না। ওকে, আচ্ছা এখানে n কিন্তু অড, n ইজ অড, n অড বললাম।
ওকে, প্রথমটাতে যদি অড হয় তাহলে a প্লাস বি দিয়ে ডিভাইড করা যাবে এই পুরো ফাংশনটাকে। আর যদি এই জিনিসটাই যদি a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n, এটা n এর ভ্যালু যদি অডও হয় সেক্ষেত্রেও আমরা এটা দিয়ে ডিভাইড করতে পারবো না, বা এই অংশটা আমরা এখনো পর্যন্ত বললাম না, কিন্তু এটা কিন্তু বলিনি। আর একটা কি পড়েছিলাম, a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, এটাকে কি দিয়ে ডিভাইড করা যাবে, a টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n, এটাকে ডিভাইড করা যাবে a মাইনাস বি দিয়ে ফর অল in অল, মানে অড ইভেন দুটোর ক্ষেত্রে। আর a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, এটাকে আরও একটা সংখ্যা দিয়ে ডিভাইড করা যেতে পারে। সেই সংখ্যাটা কি, a প্লাস বি দিয়ে ডিভাইড করতে পারবে, কিন্তু ফর ইভেন, ইন ইভেন। তার মানে কোনো একটা কেসে যদি আমার মাইনাস দিয়ে দেয়া থাকে, আবার রিপিট করছি, ধরো 7 টু দি পাওয়ার 67 মাইনাস কোনো একটা সংখ্যা 3 টু দি পাওয়ার 67, তাহলে এই সংখ্যাটাকে দুটো সংখ্যা দিয়ে ডিভাইড করা যেতে পারে। দুটো সংখ্যা না, একটা সংখ্যা দিয়ে ডিভাইড করা যেতে পারবে, 7 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 4। আর একটা কি, যদি এরকম দেওয়া থাকে 7 টু দি পাওয়ার 66 মাইনাস 3 টু দি পাওয়ার 66, তো এই সংখ্যাটাকে আমরা দুটো সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি, কারণ দেখো এটা ইভেন রয়েছে, ইভেন মানে প্রথমটার কেসে থাকবে, আর ইভেন থাকলে দ্বিতীয়টার কেসের আন্ডারেও থাকবে। ওকে, সেই জন্য বলে দেওয়া হচ্ছে যে 7 মাইনাস 3 দিয়ে তো ডিভাইড করা যাবেই, 7 মাইনাস 3 4 দিয়ে তো ডিভাইড করা যাবে, তার সঙ্গে 7 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 10 দিয়েও ডিভাইড করা যাবে। ওকে, তো কোশ্চেনের পুরো জায়গাটা আমি অ্যাপ্রোচ করলাম, একটা এতক্ষণ ধরে যা যা পড়িয়েছি পুরোটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম। এইবার প্রথম প্রবলেমটা হয়ে যাচ্ছে, এটা n এর ভ্যালু অডের রেসপেক্টে আর এখানে ইভেনের রেসপেক্টে যদি আমি করি, তাহলে সেই ক্ষেত্রে কি বলা হয়েছে, ফর ইভেন a প্লাস বি বলা হয়েছে, a প্লাস বি বলা হয়েছে। তার মানে সুতরাং এই m টু দি পাওয়ার 12 মাইনাস m টু দি পাওয়ার 11, এটাকে অলওয়েজ ডিভাইড করতে পারবে অ্যাজ 12 ইজ ইভেন। সেই জন্য এই কন্ডিশনের আন্ডারে চলে আসলো, লাস্ট কন্ডিশনের আন্ডারে ইভেন, সো ইট ইজ ডিভিজিবল বাই m প্লাস 1, কমপ্লিটলি ডিভিজিবল বাই এটা। তাহলে রিমাইন্ডার কত থেকে যাবে, যদি এটা কমপ্লিটলি ডিভিজিবল হয় রিমাইন্ডার থেকে যাবে 0, দ্যাট ইজ ইউর আনসার। এখন এই জায়গাতেই আদার্স কি কি চিন্তা ভাবনা আসতে পারতো সেটা দেখো। আমি বলতেও তো পারতাম m মাইনাস n দিয়েও ডিভাইড করা যাবে, সেটাও কমপ্লিটলি ডিভিজিবল, কারণ m মাইনাস n দিয়ে কেন যাবে না, এটা অড থাক ইভেন থাক যাই থাক না কেন এটা অ্যাপ্লাই করা যেতে পারে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি যে a টু দি পাওয়ার m মাইনাস বি টু দি পাওয়ার n যদি থাকে তাহলে m যখন ইভেন হবে, তখন আমরা কি বলতে পারি, তখন আমরা বলে দিতে পারবো যে তোমার এই আনসারটা হয়ে যাবে মাইনাস দিয়ে ডিভাইড করা যাবে, a মাইনাস বি দিয়ে ডিভাইড করতে পারবে। ওকে, এরপর আরো একটা সংখ্যা দিয়ে করতে পারবে, m যখন ইভেন তখন a প্লাস বি দিয়েও ডিভাইড করতে পারবে। এখন আসো m যখন অড তখন কি দিয়ে ডিভাইড করতে পারবে, শুধুমাত্র a মাইনাস বি দিয়েই ডিভাইড করতে পারবে, কিন্তু a প্লাস বি দিয়ে ডিভাইড করতে পারবে না। আর ইভেন অড যখন দুটো কনসেপ্টটাই থাকবে তখন কি বলতে পারো, তখন সব থেকে বেটার হবে a মাইনাস বিও হবে, a প্লাস বিও হবে, দুটো দিয়েই ডিভাইড করতে পারবে। ক্লিয়ার? তো a টু দি পাওয়ার m মাইনাস বি টু দি পাওয়ার m, এই সংখ্যাটা যদি বলা হয় অড নাম্বার তখন সেটাকে সঙ্গে সঙ্গে মাথায় কি আসবে, বিয়োগ করতে হবে। যদি বলে m ইভেন নাম্বার তখন মাথায় কি আসবে, সঙ্গে সঙ্গে যোগ করে বসালে যা, বিয়োগ করে বসালেও তাই হবে। কিন্তু অপশনে তো থাকতে হবে, আমি একটা রুলস মনে রেখে দেবো আর বাকিগুলো মনে রাখবো না, অপশনে থাকবে না, তখন প্রবলেমে পড়ে যাবে। এরপর নেক্সট a টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করা হচ্ছে, a টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার m, এটা m দিয়ে যখন ডিভাইড করবে তখন ইভেনের সময় কি হবে আর অডের সময় কি হবে। দেখো বলা হচ্ছে যদি a টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার m থাকে তাহলে তাকে a প্লাস বি দিয়ে ডিভাইড করা পসিবল, সম্ভব, a প্লাস বি দ্বারা ডিভাইড করা সম্ভব, সেটা কখন, একমাত্র যখন m এর ভ্যালু কি হবে, অড হবে, m এর ভ্যালু অড। তার মানে m এর ভ্যালু বা n এর ভ্যালু, এগুলো n নোট করা রয়েছে,
এম এর ভ্যালু যখন অড হবে তখন আমরা এটাকে ডিভাইড করতে পারবো এ প্লাস বি দিয়ে ডিভাইড করতে পারবো। ওকে, বাকি এই দুটো জায়গায় কোনো রকম কোনো সংখ্যা আমি বসাতেই পারছি না, কারণ এটার এক্স্যাক্ট আমি এখানে বলতে পারি না যে এ মাইনাস বি দিয়ে যাবে, এরকম কোনো কন্ডিশন আমরা দিতে পারি না। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি কি বেরিয়ার আমাদের? এই দুটো অনলি বেরিয়ার দেওয়া রয়েছে। যখন প্লাস দিয়ে দেওয়া থাকবে তখন কিন্তু ইভেনের জন্য কোনো আলাদাভাবে বলে দেওয়া নেই, বা অডের জন্য কিছু বলে দেওয়া নেই। ওকে, অড ইভেনের জন্য। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন। তো এটা ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 75, 73, 78, 76 করে প্রোডাক্ট ডিভাইডেড বাই 34। 34 দিয়ে যখন ভাগ করা হবে তখন এর রিমাইন্ডার কত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে একটু ওয়েট করুন। কিভাবে কি অ্যাপ্রোচে তুমি ম্যাথমেটিক্সটা সলভ করবে দেখো। ওকে, তো এই ধরনের অঙ্ক দেখলে কি করবে? প্রথম কথা, এখানে নিশ্চয়ই গুণ করে তারপরে ভাগ করতে যাবে না, তাহলে শেষ হয়ে যাবে, বা কাটাকাটি ক্যান্সেলেশন এইসব যদি করতে যাও তাহলে অনেক টাইম লাগবে। সেজন্য বেস্ট উপায় হচ্ছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মনে মনে ডিভাইড করো আর ভাগশেষগুলো নোট করতে থাকো। প্রত্যেককে যদি ইন্ডিভিজুয়ালি তুমি ডিভাইড করো তাহলে প্রথমটাতে কত পাচ্ছ? 34কে যদি তুমি রেকর্ডিং অন, ওকে, 75কে যদি তুমি 34 দিয়ে ডিভাইড করে দাও সেক্ষেত্রে আমরা 7 পেয়ে যাচ্ছি, ইন্টু 73কে যদি 34 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 5 পেয়ে যাব, এবং 34 গুণ 68 মানে 78 মানে 10, এবং 76 হয়ে গেলে 76 মানে কত? 6। তো এই সংখ্যাটাকে আমরা গুণ করে 34 দিয়ে ভাগ করলেও সেই একই আনসার রিমাইন্ডার পেতে পারি, ফর রিমাইন্ডার। তো আবার এটাকেও প্রোডাক্ট করতে অনেক কষ্ট হবে, তার জন্য আমি যদি এরকম ভাবি, এটা 5 7 35 ইন্টু 60, ওকে, 35 ইন্টু 60, আচ্ছা 60 না, একটু দেখে নিই, এটা 10 আছে, ওটা 8 হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 8 হচ্ছে, একটু ভুল। তো 8 10 80, 80, তাহলে 34 দিয়ে যদি ডিভাইড করো, আবার রিমাইন্ডারের জন্য খুব কুইক বলতে পারো স্যার 35কে 34 দিয়ে ডিভাইড করলে 1 হবে, আর 80কে 34 দিয়ে ডিভাইড করলে কত হবে? ভাগশেষ 12 হবে। তো এখন 34 দিয়ে ডিভাইড করলে আলটিমেট 12 ডিভাইডেড বাই 34, তার মানে রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে? 12। 12 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উইথাউট ক্যালকুলেশন ফ্রি আমরা ম্যাথমেটিক্সগুলো করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এই কোশ্চেনটা যখন আমরা সলভ করব, আবার বলছি দুটো ঘটনা। প্রথমে দেখে নেব যে এটার 127কে ডাইরেক্ট আমি 32 দিয়ে ভাগ করে দেখে নিই কত হয়, কত রিমাইন্ডার হবে। এইটুকু অংশ থেকে যদি রিমাইন্ডার ফাইন্ড আউট করতে চাই, নর্মালি 128 হয়ে যাবে, মানে -1 রিমাইন্ডার থাকে না, -1 রিমাইন্ডার থাকবে। এবং যদি সেম জিনিসটা করি, 97কে যদি আমি রিমাইন্ডার পাওয়ার জন্য যদি 32 দিয়ে ভাগ করে নিই, সেক্ষেত্রে কত রিমাইন্ডার থাকছে? দেখো 96, 96 মানে 1 রিমাইন্ডার থাকছে। এখন কোশ্চেনটা আমি সব থেকে এটা কেন ভাবতে বলছি, দেখো এই কাজটা করতে তোমার বেশি সময় লাগবে না, দেখেই বলতে পারবে। তো এখন এই জায়গায় রিপ্লেস করতে পারবো। কি রিপ্লেস করতে পারবো? বলতে পারবো যে স্যার 127 কেন নোট করবো, রিমাইন্ডার -1 হোল টু দি পাওয়ার 97 আসছে, প্লাস অফ এখানে রিমাইন্ডার কত রয়েছে? রিমাইন্ডার হচ্ছে, এই মাইনাস কেন নোট করলাম, এটা প্লাস 96 মানে +1, আর একটা রিমাইন্ডার কত? +1 হোল টু দি পাওয়ার 97 রয়েছে। এই পুরো সংখ্যাটা যেটা বেরোবে তাকে 32 দিয়ে ডিভাইড করলে যেটা রিমাইন্ডার সেটাই আনসার হবে। তো আলটিমেট আমি কত পাচ্ছি? -1 +1 ডিভাইডেড বাই 32। তো 0, এটা রিমাইন্ডার কত? উপরে কত রয়েছে? 0/32, তাহলে রিমাইন্ডার অলওয়েজ 0 হয়ে গেল এক্ষেত্রে। ওকে, তো কোশ্চেনগুলো এতটাই সোজা, কোনো রকম কঠিন বা ঘুরিয়ে কোনো করার দরকার নেই। তো আরও পুরোটাকে সেশনটাকে আমি বলে দেবো। দেখো এরপর আমরা ওভারঅল পুরোটা রিকল করে নেব। ওকে, কি বলা হচ্ছে? নাম্বার 1, যে কোনো সংখ্যা যা খুশি দেওয়া থাক, অত কঠিন করে একবারও ভাববে না, যা রুলস টুলস যা রয়েছে সমস্ত কিছু একদিকে, নর্মাল বেসিক কনসেপ্ট একদিকে। নাম্বার 1 কি বলা হচ্ছে? যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, সেই সংখ্যাটাকে n দিয়ে ডিভাইড করতে বলা হবে। তো n দিয়ে ডিভাইড করলে তোমরা নর্মালি রিমাইন্ডার পেয়ে যাবে। এখন প্রবলেম যেটা হচ্ছে, এক্সাম্পল দিয়ে যদি বলি, এক্সাম্পল দিয়ে বললাম, ধরে নাও 91 তার হোল টু দি পাওয়ার 4 রয়েছে, হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এখানে 90 রাখা রয়েছে। তো এটার ক্যালকুলেশন করার জন্য দুটো ভাবে অ্যাপ্রোচ নিতে পারো। নাম্বার 1,
ভেতরের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করো, 1 থাকছে তার পাওয়ারে 4 হয়ে গেল, তাহলে 1 আনসার হয়ে গেল রিমাইন্ডার। আর একটা প্রবলেম হয়ে যায়, ধরে নাও এটা 90 না থেকে 91 রয়েছে, আর এটা তোমার সাপোজ অন্য কোনো সংখ্যা দেওয়া রয়েছে, 86 দেওয়া রয়েছে, তখন রিমাইন্ডার কত হবে? আর এই পাওয়ারে দেওয়া রয়েছে ধরে নাও একটু হাই ভ্যালু দেওয়া রয়েছে, মানে 63 দেওয়া রয়েছে, 63 দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে রিমাইন্ডার কি করে করতে পারবে? যদি আগের রুলসটা বসিয়ে দাও যে স্যার 91কে ডিভাইড করে নিলাম, ডিভাইড করে নিলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ করে থাকছে দেখো এখানে 4 আর একটা 5, তাই তো? তো 5 টু দি পাওয়ার 63 এটা ক্যালকুলেট করব, তাকে আবার 86 দিয়ে ডিভাইড করব, করে আনসার পাবো। সেটা করতে গেলে সেটাও টাইম টেকিং হয়ে যাচ্ছে, প্রচণ্ড টাইম ওয়েস্ট হয়ে যাবে। সেজন্য এখানে আরও একটা ট্রিক ক্যালকুলেট করছি, যে 5 তো হচ্ছেই, 91 মানে 5 হবেই, এই পাওয়ারটাকে চেঞ্জ করার একটা চিন্তাভাবনা নিচ্ছি। এই পাওয়ারটাকে চেঞ্জ কিভাবে করা যায়? বলা হচ্ছে 63 তোমাকে দেখতে হবে না, তাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 বানানো 60, পড়ে থাকছে 3। তো তুমি এক কাজ করো, 63 না নোট করে, 63 নোট না করে 3 নোট করো। এখন তোমার কাজটা অনেকটা সুবিধা হয়ে যাবে। কি 125 ডিভাইডেড বাই 86, তাহলে কত হয়ে যাচ্ছে? 86 মানে 90, 35 আর 39। তো এক্ষেত্রে রিমাইন্ডার হয়ে যাচ্ছে 39 ইজ দ্য কারেক্ট আনসার। এই দুটো ফান্ডা তোমাকে মনে রাখতে হবে। এইবারে আসো, দুটো ফান্ডার সঙ্গে সঙ্গে এই দুটো যেভাবে দিক না কেন সেভাবে, অনেক সময় গুণ আকারে দেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস আকারেও দেবে, যে suppose 21 whole to the power 61 প্লাস আরও একটা সংখ্যা দিয়ে দিল, সাপোজ 37 টু দি পাওয়ার 38 ডিভাইডেড বাই একটা সংখ্যা দিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা সংখ্যা, তোমাকে ধরে নাও একটা সংখ্যা দিচ্ছি আমি 20। ওকে, তো সেক্ষেত্রে তুমি কি করবে? ইন্ডিভিজুয়ালি করে নেবে, প্রথমে এই পার্টটাকে করো, তারপরে এই পার্টটাকে করবে, করে ক্যালকুলেট করবে। এই পার্টটাকে করার সময় তুমি দুটো স্টেপ নাও, যে স্যার 21কে 20 দিয়ে ভাগ করলে 1 হবে, আর পাওয়ারে 61 কেন বসাতে যাবো? 61 1 আছে বলে 61 বসিয়ে দিলাম, কিন্তু পরের কোশ্চেনটার ক্ষেত্রে যদি বলি যে 20 যদি হয়, দুটো ক্ষেত্রে হবে, 20 করে দিলে, করে দেওয়ার পর তোমার কি কাজ থাকবে বলো? 20 যখনই বলবে তার মানে ভাগশেষ কত থাকছে? 17 থাকছে। তাহলে আমি যদি এই পোর্শনটাকে নোট করি যে স্যার 17 টু দি পাওয়ার 38 ডিভাইডেড বাই এটাকে 20 দিয়ে ডিভাইড করব, আমার কাজটা কি কমলো না একই রয়ে গেল? একই রয়ে গেল। তো এই কাজটাই আমি আর কিভাবে সোজা মেথডে কিভাবে করতে পারি, এই না যে আলাদা রুলস, আমি প্রত্যেকটা কনসেপ্ট বলার জন্য আলাদা আলাদা করে বলেছি, এইবারে পুরোটাকে কানেক্ট করছি। যখন পুরোটাকে তুমি কানেক্ট করতে যাবে, তোমার মাথায় প্রথম যেটা আসবে যে আচ্ছা 20কে 37 দিয়ে ভাগ করতে গেলে ভাগশেষ 17 আসবে, সেটা না কাজ করে আমি আর কাজ করি না। 20কে 37 দিয়ে ভাগ করলে -3ও তো ভাগশেষ আসে, তাহলে আমি -3 নোট করবো, 3 টু দি পাওয়ার হোল পাওয়ারে। এখন 38 বসিয়ে 3কে 38 বার গুণ করা আমার পক্ষে পসিবল না। তাহলে আমার পক্ষে যেটা পসিবল, 38টাকেও ছোট করে নিই, 38কে যদি ছোট করে নিতে চাও, 4 দিয়ে 4 9 36, 37 38 2 পড়ে থাকছে, তো এখানে 2 বসিয়ে দিলেই হবে। তো আলটিমেট 1 টু দি পাওয়ার 61 আর -3 স্কোয়ার মানে কত? 9 হয়ে গেল, ডিভাইডেড বাই 20। এখন আনসার কত হয়ে যাচ্ছে দেখো, এটাকে 20 দিয়ে ডিভাইড করলে প্রথম পার্টটা থেকে রিমাইন্ডার 1ই থেকে যাবে, আর দ্বিতীয় পার্টটা থেকে রিমাইন্ডার 9ই থেকে যাচ্ছে। কারণ ওভারঅল এই ক্যালকুলেশনের রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে? 10 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এর বাইরে আর কিছু হতে পারে না, কিচ্ছু থাকতে পারে না, তোমাকে শুধুমাত্র এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে যেতে হবে। নেক্সট 3টে রুলস আবার আমি বলে দিচ্ছি, 3টে রুলস কি কি করেছি। নাম্বার 1, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, এটার জন্য অড ইভেনের কনসেপ্ট পড়বে। আর a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এটার জন্য অড ইভেনের কনসেপ্ট পড়তে হবে। তো এখানে বলা হয়েছে একমাত্র যদি অড হয় নাম্বারটা, তাহলে আমরা a প্লাস b দিয়ে ডিভাইড করতে পারি, যেখানে রিমাইন্ডার 0। আর a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এটা যদি অড হয় তখন একরকম বলতে পারি, আর ইভেন হলে একরকম বলতে পারি। আচ্ছা দেখা যাক ইভেন হলে কি বলতে পারি। ইভেন হলে বলতে পারি যখন ইভেন থাকবে, n ইভেন, n যদি ইভেন হয় তাহলে a প্লাস b দিয়ে ডিভাইড করতে পারবে। আর যদি n অড হয় তাহলে a মাইনাস b দিয়ে ডিভাইড করতে পারবে। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে ইভেনও বলছে, আমিও তো এই সংখ্যাটা দিয়ে ডিভাইড করে দিতে পারি।
ফলে ইভেনের সময় দুটো জিনিস ক্যালকুলেট করতে পারো। ইভেনের সময় দুটো চিন্তা ভাবনা আনতে পারো, এ প্লাস বি দিয়েও যাবে, এ মাইনাস বি দিয়েও যাবে। ওকে, আর অডের সময় শুধুমাত্র অনলি এ মাইনাস বি দিয়েই যাবে। ওকে, এই তিনটে রুলস আমাদেরকে পড়তে হবে এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, ওভারঅল তোমাদের যে রিমাইন্ডার থিওরেম পুরোটার কনসেপ্ট আমি বলে দিয়েছি। যদি কোনো রকম কোনো জায়গায় ডাউট থাকে, তোমাদের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবে গ্রুপে বা ফোনে বা হোয়াটসঅ্যাপে পার্সোনাল। ওকে, আর প্রত্যেকে ভিডিওটা স্লো মোশনে, সরি একটু স্পিডে ভিডিওটা দেখে নিও, তবে এই জায়গায় গিয়ে পয়েন্টগুলো ক্লিয়ার হবে। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ। যদি কিছু বলার থাকে তোমরা বলতে পারো, আদারওয়াইজ গুড নাইট, ভালো থেকো সবাই। স্যার বলছি ওটা স্যার অ্যালজেব্রার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ওই কনসেপ্টে স্যার আসবে না ওই রিমাইন্ডারটা জিরো কোনটার বলো? আগের পেজে স্যার অর্ডার রিমাইন্ডার এটা হ্যাঁ হ্যাঁ এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন এটা বন্ধু যে কথাটা বলছে সেটা আরো ক্লিয়ার করে দিই, ঠিক আছে? ধরে নাও দুটো পোর্শন নোট করছি, এ স্কোয়ার যখন ইভেন মাইনাস বি স্কোয়ার, আর একটা নোট করছি এ কিউ মাইনাস বি কিউ। দেখো একটু খেয়াল করে দেখো, যদি কেউ অ্যালজেব্রা বসাও এ প্লাস বিও হবে, এ মাইনাস বিও হয়, তাহলে এ প্লাস বি দিয়েও ডিভাইড স্যার করা ইভেন যাবে, হলে চলে এ মাইনাস বি দিয়েও ডিভাইড করা যাবে। ওয়েট ওয়েট ওয়েট, যদি ইভেন হয় তাহলে এ প্লাস বি দিয়েও যাবে, কারণ দুটো ফ্যাক্টর রয়েছে, এ প্লাস বিও রয়েছে, এ মাইনাস বিও রয়েছে। আর যদি কিউব দিয়ে দেওয়া থাকতো, মানে ইভেন না হয়ে যদি অড হতো, সেক্ষেত্রে ফ্যাক্টরের ফরম্যাট কি, এ মাইনাস বি ইন্টু অফ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে শুধুমাত্র এ মাইনাস বি, যেটা এখানে এই রুলস বলেই দিলাম। দেখো অডের ক্ষেত্রে শুধুমাত্র এ মাইনাস বি হবে, আর ইভেনের ক্ষেত্রে দুটোই হতে পারে, কারণ ইভেনের ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে ব্রেক করতে পারি। এখন অনেকেই প্রবলেম বলতে পারো যে স্যার আমি তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এনকে শুধু এ প্লাস বি ফরম্যাটেই কেন করছি, মাইনাস ফরম্যাটে কেন করতে পারছি না? তার একটা কন্ডিশন হচ্ছে, দেখো এটা যখন অড হবে, যখন এ কিউ বি কিউ ধরে নাও এ কিউ প্লাস বি কিউ থাকবে, তাই না? তখন আমরা এর ফ্যাক্টর নোট করতে পারি এ প্লাস বি ইন্টু অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং এটা যখন অড হবে, সব থেকে মিনিমাম অড দিয়ে বলে দিচ্ছি, অড হলে তাহলে এ প্লাস বি দিয়ে ডিভাইড করা যাবে, সেই জন্য আমরা খুব সহজে এটা এ প্লাস বি দিয়ে বলছি। কিন্তু এটাই যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, পজিটিভ ইভেন থাকে, সেক্ষেত্রে আমি এখানে কোনো ফ্যাক্টর ফরম্যাটে পাবো না, কোনো ফ্যাক্টরের দুটো গুণিতক আকারে কিছুতেই পাচ্ছি না, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাট তুমি যতই নোট করো না কেন, ম্যাক্সিমাম পেতে পারো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি তার হোল স্কোয়ার করে দিলাম প্লাস টু এ বি, টু এ বি না ফোর এ বি, সেটা প্লাস কেন মাইনাস 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 ফোর এ বি। ওকে, তো কি হচ্ছে আলটিমেট ঘটনাটা, প্লাস টু এ বি। ওকে, আলটিমেট ঘটনাটা এটা দেখো, এখানে তো তুমি কোনো ফ্যাক্টরই বলতে পারবে না যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সময় একটা কমন পার্ট রয়েছে। কমন পার্ট থাকলে তবেই হবে। সেই জন্য এই সূত্রটার ক্ষেত্রে কখনোই তুমি বলতে পারো না যে স্যার ইভেনের সময় আমি তো এখানে বসিয়ে দিতে পারি, এ মাইনাস বি বসিয়ে দিতে পারি, এটা হবে না। শুধুমাত্র অডের সময়, ইভেনের সময় কিউব ফাংশন যে কোনো দুটোই থাকবে, অড ইভেন দুটোর ক্ষেত্রেই পাবো। ক্লিয়ার প্রত্যেকের কাছে? যদি ইনকেস ভুলে গেছো যে আচ্ছা এ স্কোয়ার এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন রয়েছে একটা, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন রয়েছে একটা, এখন কোনটা কি দিয়ে ডিভাইড করা যাবে তুমি ভুলে গিয়েছো, একদম নর্মালি ভুলে গেছো ধরে নাও, তাহলে কি হবে তুমি কুইক বলে দিতে পারো। ছোট্ট একটা এক্সাম্পল, এ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফরম্যাট ভাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফরম্যাট ভাবলে, আর এ কিউব প্লাস বি কিউবের একটা ফরম্যাট ভাবো। তো এ কিউব প্লাস বি কিউবের যখন ফরম্যাট ভাবতে যাচ্ছ, তার কি পাবে, এ প্লাস বি, এটা কিন্তু অড ফাংশন প্লাস দিয়ে, আর এটা ইভেন ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে এ প্লাস বি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এ বি, এটা তো মনেই থাকছে, এটা নোট করার দরকার নেই, শুধুমাত্র যে আচ্ছা এ কিউব প্লাস বি কিউব যদি অড হয় তাহলে এ প্লাস বি দিয়েই ডিভাইড করা যাবে। ওকে, আর যদি ইভেন হয় তুমি আর কিছু নোটই করতে পারছো না, কোনো গুণ আকারে কিছু নোট করতে পারছো না, সেই জন্য আমি বলে দিলাম এটা আমাদের
নেই, এটা কোনো ডিসিশন পেন্ডিং। ওকে, এরপর ইভেন আর অডের ক্ষেত্রে আরও দুটো রয়েছে, যদি মাইনাস দিয়ে দেওয়া থাকে এটা হতে পারে, বা অডের ক্ষেত্রে এ কিউ মাইনাস বি কিউ। তো অডের ক্ষেত্রে আর ইভেনের ক্ষেত্রে যদি ফরম্যাট বের করি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এই কোশ্চেনটার ক্ষেত্রে মাইনাস দিয়ে দেওয়া থাকলে দুটো দিয়েই ভাগ করা যাবে, প্লাস এবং মাইনাস দুটো দিয়েই ভাগ করা যাবে। আর যদি মাইনাস দিয়ে দেওয়া থাকে এবং অড হয়, সেক্ষেত্রে একটাই ভাগ করা যাবে এ মাইনাস বি দিয়ে, কারণ বাকি পার্টটা তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, যদি এই ফর্মুলার ফরম্যাট থেকে নিয়ে আসো তাহলে খুব মনে রাখতে পারবে যে আমাদের কোনটা কখন আসবে, নইলে মনে হবে যেন মুখস্থ করলাম। ক্লিয়ার?